আচ্ছা, তাহলে প্রথমেই আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভাই, অনেকদিন পর আপনাদের সাথে কথা হচ্ছে। স্পেশাল থ্যাঙ্কস টু অল অফ ইউ। আমাদের ইয়ে থেকে এই এসডিএফ এ আমরা সবাই আছি, কোনো প্রজেক্ট বলতে যে প্রজেক্টে হোক সবাই আমরা এসডিএফ এর এমপ্লয়। আমরা আজকে যে ইয়েটা নিয়ে মেনলি আমরা বসছি জুম মিটিংটা নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের এইচআর এবং পেরোল। আমরা এইচআর এবং পেরোলটাকে আমরা আগে কিছুটা প্রবলেম ফেস করছিলাম, যার কারণে আমরা এগুলা স্পেশালি ফিশারিজের জন্য আমরা এটা অ্যাপ্লাই করতে পারি নাই শেষের দিকে এসে। তো এটা আমরা বেশ কিছু প্রবলেম রিজলভ করে আসছি। আমাদের নতুন সফটওয়্যার কোম্পানি যারা মডিফিকেশন আপগ্রেডেশনের কাজ করছে, এরাও একটু সময় নিচ্ছে। আমরা প্রকিউরমেন্ট প্রসেসও একটু দেরি হয়েছে, বেশ কিছুদিন দেরি হয়েছে, এবং ওরাও একটা সমস্যা হচ্ছে যে এরা আমাদের পুরো সিস্টেমটাকে, এসডিএফ এ যারা আছেন আপনারা সবাই এখানে পুরাতন মানুষ, সবাই জানেন যে আমাদের কিন্তু প্রোগ্রামটা একটু কমপ্লেক্স আছে কম্পেয়ার টু আদার্স। আমাদের এখানে একটা প্রোগ্রামের মধ্যে মনে করেন যে প্রায় 10টা 12টা প্রজেক্ট অ্যাড করা। তো এই কারণে দেখা গেছে যে পুরো প্রত্যেকটা জিনিসকে ওরা স্টাডি করে তাই আগে বোঝা, তারপরে আবার এটাকে ইমপ্লিমেন্টেশন করা, এই সব কিছু মিলে একটা সময়, একটা বেশ ভালো একটা সময় চলে গেছে আর কি। তো ফর্চুনেটলি ইনশাল্লাহ আমরা ওই স্টেজগুলোতে চলে আসছি। যদিও কিছুদিন আগে আমরা যখন ইয়েতে লাইভে নিলাম এইচআর এর যে স্পেশালি রিলাই প্রজেক্টের, তখন আমরা কিছু প্রবলেম পাচ্ছিলাম যে স্যালারি প্রসেস করতে গিয়ে প্রচুর সময় নিয়ে নিচ্ছিল। তো এখন ইনশাল্লাহ আমরা এই আজকে সকালে এটাকে পাবলিশ দেওয়া হয়েছে, আমাদের স্যালারি প্রসেসটা এতে রিকভার হয়ে আসছে। আমাদের ওই সময়টুকু আর এখন নিচ্ছে না। তারপরেও কিছু প্রবলেম থাকবে, যেটা আমরা আপনারা কাজ করতে গেলে প্রবলেমগুলো ফেস করবেন। এই প্রবলেমগুলো আমরা দ্রুত আপনাদেরকে রিজলভ করব। আরেকটা জিনিস আরুণ ভাই যে প্রথম কথাটা বলছিলেন, সেটা হচ্ছে যে আপনাদেরকে একটু বলে রাখি ব্যাকএন্ডে দু একটা কথা না বললে নয়। সেটা হচ্ছে যে প্রথমত কথা হচ্ছে যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে সফটওয়্যারটা এখন প্রজেক্টের শেষের দিকে বা শেষ হয়ে যাচ্ছে, স্যার কি সফটওয়্যারটা কি করব। অথবা দেখা গেছে এরকম সামনেও হতে পারে যে একটা সফটওয়্যার রান করলেন কিন্তু দেখা গেছে যে শেষের দিকে আইসা এটা এই সময় থাকে। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস একটু বলতে চাই। প্রথমত কথা হচ্ছে যে আমরা আমাদের যে বড় প্রবলেম এখনের দুনিয়াতে কিন্তু ইনফরমেশন ডিজিটালাইজ হয়ে যাচ্ছে সবকিছুই। ডিজিটালাইজ হওয়ার মানে হচ্ছে যে আমি আজকে হারুন ভাই আসি চিটং এ বা বরিশালে, আমি কালকে হয়তো হারুন ভাই আমি নাও থাকতে পারি। সেক্ষেত্রে আপনি এক্সেলে করেন, ওয়ার্ডে করেন, বা কোনো একটা জায়গাতে করেন, এরপরে কিন্তু হারুন ভাই চলে যাওয়ার পরে এর এগেনস্টে যেই আসুক, যেভাবেই আসুক, তাকে কিন্তু ওই সকল ইনফরমেশন গুলা, বা আমি সাবমিট যদি এখানে না থাকি, তাহলে ওই সকল ইনফরমেশন কিন্তু এইভাবে আপনি পাবেন না। কিন্তু একটা সিস্টেমে যদি থাকে, মনে করেন যে একটা 11th আওয়ারে আমরা যেটা করি, একটা প্রজেক্টের যখন শেষের দিকে আসে তখন আমরা একটা আলাদা করে একটা রিপোর্ট জেনারেট করি, যে রিপোর্টটা আপনার একদম সারা জীবন যতদিন আছে কিছু হইলে টান দেয় ক্যান্ডেল এই রিপোর্টটা নিয়ে আসেন, শেষ ইয়ারটা কিউবিআর রিপোর্টটা নিয়ে আসেন। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে, এইচআর এর ক্ষেত্রে যেমন দেখেন যে প্রবলেমটা বলি, এমডি আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার আসার পরে, এমডি স্যার আসার পরও ওনারা সকল ইনফরমেশন চাচ্ছে। অর্থাৎ আপনি যে শিপ টু তে ছিলেন, এঞ্জেল আইপি তে ছিলেন, শিপ ওয়ানে ছিলেন, ওই শিপ টু এর এমপ্লয় কতজন ছিল, শিপ ওয়ানের এমপ্লয় কতজন ছিল, এঞ্জেল আইপি এমপ্লয় কতজন ছিল। এখন এই ইনফরমেশন গুলা এবং এই যে গ্রামগুলার কি অবস্থা আছে, স্পেশালি যে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন গুলা কি আছে, এই কারণে ইনফরমেশন প্রজেক্ট যদি শেষও হয়ে যায়, আপনার কিন্তু ইনফরমেশন গুলো একটা জায়গায় প্রিজার্ভ করে রাখতে হবে। তো এই কারণে কিন্তু আসলে সত্যিকার অর্থে সফটওয়্যারের প্রয়োজন আছে, কারণ সফটওয়্যার ছাড়া আসলে আলটিমেটলি আপনি পার্সোনালি এটা রেখে একটা সময় আইসা আমি আপনি যখন থাকবো না, তখন কিন্তু আর ইনফরমেশন গুলো পাবেন না। তো আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে যে যদি আমরা আমরা উই আর ট্রু দ্যাট যে আমরা একটু টাইমই হচ্ছে, তারপর আমরা চেষ্টা করব যে উইদিন শর্ট টাইমের ভিতরে এই ইনফরমেশন গুলা আমরা ক্যাপচার করে নিয়ে আসা। কিন্তু আমরা আজকে বেসিক্যালি যে যেটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে যে আমরা এইচআর এবং পেরোল, আমরা একটু সফটওয়্যারে যাই, আমরা একটু আমি একটু শেয়ার দিলাম আপনাদেরকে। এখান থেকে এটা কিন্তু ছোট করার একটা অপশন থাকলে কথা। ও ইয়েস, আপনারা একটু কিন্তু কাইন্ডলি দেখবেন, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ইয়ারও চেঞ্জ হয়েছে একটু। মানে যে প্রথম দেখাতেই যেখানে আমরা প্রজেক্টের একটা কনসেপ্টটা নিয়ে আসি, তো আমরা প্রথম থেকে শুরু করি আর কি। হ্যাঁ, এটা হলো আমাদের যেটা হচ্ছে যে লগ ইনের জন্য যে ইয়াটা, আইডিটা 2714715546 কোলন হচ্ছে 4টা 9 /MS_SDF। এটা আপনারা জানেন যেহেতু আপনারা অ্যাকাউন্টসে কাজ করতেছেন, আমাদের অ্যাকাউন্টসটা ইয়েতে আছে। তারপর একটু বলে রাখলাম, আমরা এখান থেকে ধরেন এই পাসওয়ার্ড দিয়ে ঢুকলাম। আমাদের কি ডাটা এন্ট্রি আব্দুল হবে? ভাই, এই আগের এই লগ ইন দিয়ে ঢোকা যাবে ইয়ে দিয়েই? আগেরটা দিয়ে রাইট, আমি একটু আপনার চেক করে নিব, আপনার ইয়াটা একটু চেক করে নিব। ইয়ার মধ্যে আমাদের এখানে কি কেউ ইয়াতে আছে, ক্লাস্টার লেভেলের কেউ আছে?
না না না, ক্লাস্টারে আমাদের সফটওয়্যার টফটওয়্যার ব্যবহার হয় না, এই প্রজেক্টে শুধুমাত্র রিজন টু রিজন বেসিক। হেডকোয়ার্টার। ওকে, ঠিক আছে, গুড। তাহলে বসে যে গেলাম, তাহলে আমার এই প্রজেক্ট আমরা কিন্তু এখন নিয়ে আসছি বস এখানে। এখানে আমার যেহেতু আমি অ্যাডমিন হিসেবে কাজ করি, সেক্ষেত্রে আমার রিলাই প্রজেক্ট আছে, সিপিএসপি আছে, এইচটিএমএলপি আছে, অ্যাঞ্জেল আইপি আছে। এবং ইন ফিউচার যদি আসে এরকম, আমি যদি আপনাদেরকে অ্যাক্সেস দিই যে দুইটা তিনটা বা চারটা প্রজেক্ট, সেক্ষেত্রে চারটা প্রজেক্ট এখানে দেখাবে। আর যাদের একটা প্রজেক্ট দেওয়া আছে তাদের একটা প্রজেক্ট দেখবে। তো আমরা সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারির যে প্রজেক্ট আছে, আমরা এই প্রজেক্টটা দিয়ে অ্যাক্সেস করি আর কি। হ্যাঁ, এর মধ্যে আমি ধরেন হেডকোয়ার্টার দিয়ে অ্যাক্সেস করলাম। এটা হচ্ছে আমার মেন মডিউল গুলো। এখানে ধরেন আমি অ্যাডমিন হিসাবে হয়তো এই যা বেশি পাচ্ছি, আপনারা পাবেন যারা রিজন আছেন মোটামুটি সবগুলোই আপনারা পাবেন। যারা এটা অ্যাক্সেস লেভেলের উপর ডিপেন্ড করে আর কি, হয়তো কিছু 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 জায়গায় আমরা কমও দিই, যাদের যেটা প্রয়োজন নেই ওটা আমরা অ্যাভয়েড করি আর কি। তো আমাদের এখানে যে মডিউল গুলো আছে তার মধ্যে ধরেন ইয়েতে আছে যে হিউম্যান রিসোর্স এবং পেরোল। আজকে মেনলি আমরা এই দুইটা নিয়ে কাজ করবো, এবং এটার বেসিক যে ইয়েটা ওইটা নিয়ে আমরা কাজ করবো আর কি। কিন্তু এই যে এফআইএস টা কি আপনারা কাজ করেন না সেলিম ভাই? আমরা এফআইএস কাজ এ কাজ করি। করি, কাজ করি। ওকে। আমরা এফআইএস, পেরোল, এইচআর এন্ড রিসোর্স না না না, এখন ম্যানেজমেন্ট কি, তিনটাই। এখন কি আপনারা ইয়ে থেকে আমাদের এই এমআইএস থেকে এফআইএস এর কাজ করেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। এখন করি। তাইলে কিন্তু আপনার যা ইয়ে আছে, ইউজার নেম পাসওয়ার্ড যা আছে এজ ইট ইজ, এটা আপনার সিস্টেমের একই জিনিস, এটা তো আর কোনটা। আচ্ছা, এখন কি আমি করলে এই সফটওয়্যারটা শিপমেন্ট হয়ে গেছে ন্যানোসফটে? না না না, এটা আমার আগের জায়গাতে আছে। আগের জায়গাতে সবকিছু ওইখানে আছে, ওনারা যা আসলে আপগ্রেডেশনের কাজ করে। আপনি যা আছে এজ ইট ইজ, কোনো চেঞ্জ নাই ওইখানেই। আচ্ছা, ঠিক আছে। ওইখানে আপনি যেভাবে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন, যেটা অ্যাকাউন্টসে কাজ করতেছেন অ্যাকাউন্টসের পাশে এটি পাবেন। আমরা আপনার ইউজার অ্যাক্সেস দিয়ে ঢুকবো। তো আমরা প্রথমে একটু চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যে মডিউল আছে, এই মডিউলটার মধ্যে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে আপনারা যেহেতু ইয়েতে রিজিয়নে থাকেন, রিজিয়নে কিন্তু এইচআর এবং পেরোল দুইটি দেখতে হয় বা অ্যাকাউন্টস দেখতে হয়। তাহলে প্রথমে আমরা চলে আসলাম যে এমপ্লয়ি ইনফরমেশনের ক্ষেত্রে। আমরা এখানে বেশি কাজ করবো না, যেহেতু আমাদের টাইম কম। সেক্ষেত্রে আমরা একটু মানে খুব দ্রুত কাজটা করার জন্য আমরা অল্প কয়েকটা জিনিস, বেসিক জিনিস আমরা একটু আপডেট করবো আর কি। ধরেন এখানে যেটা আছে হেডকোয়ার্টার, আমরা একটু হেডকোয়ার্টারে না ঢুকি, আমরা ইয়াতে ঢুকি, একটা রিজিয়নে ঢুকি। আমি সেলিম ভাইয়ের ইয়াতে ঢুকি, খুলনা রিজিয়নে ঢুকি। রাইট, এই যে রিজিয়ন দিলাম, আসলো এখানে রিজিয়ন হচ্ছে খুলনা। এটা কিন্তু প্রজেক্ট ওয়াইজ আসতেছে, হ্যাঁ, যে মানে এসসিএমপির সাথে যারা কানেক্টেড রিজিয়ন, এই রিজিয়নটা আসছে। তো আমরা একটু ঢুকলাম খুলনা রিজিয়ন। এখানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে আমি গেলাম। এখানে এমপ্লয় ইনফরমেশন যাওয়ার পর হচ্ছে যেমন এখানে আসছে, হ্যাঁ, যেমন সেলিম ভাই, সেলিম ভাইটা আমরা ধরলাম 2397। 2397 এর ক্ষেত্রে প্রথমটা দেখেন যে তার আইডি, ওয়ার্ক স্টেশন সহ সবকিছু ঠিক আছে। আমরা এখন যেটা এই করতে যাচ্ছি যে আমরা দুইটা জিনিস ম্যান্ডেটরি করছি, এটা ব্লাড গ্রুপ। সেলিম ভাই ব্লাড গ্রুপটা বলেন তো। বি পজিটিভ, বি পজিটিভ। এটা গরুর রক্ত বোঝা যায়। হ্যাঁ ভাই, যাক, এটা গেল বিক্রি হবে, বি ভালো দাম পজিটিভ। আছে। আপনার হোম ডিস্ট্রিক্ট তো রাজশাহী না? হ্যাঁ হ্যাঁ হোম ডিস্ট্রিক্ট রাজশাহী না? হ্যাঁ, রাজশাহী। আচ্ছা, আম দিবে দিবে, টেনশন করেন না। আচ্ছা, রাজশাহী হচ্ছে হোম ডিস্ট্রিক্ট। এই দুইটা জিনিস বস, প্রত্যেকটা এমপ্লয়ের ক্ষেত্রে আমরা এটা যে আপনারা জানেন রেড মার্কটা হচ্ছে কি আপনার ইয়ে ম্যান্ডেটরি ফিল্ড। রেড দিলে দিলাম। আগেরটাই আছে, এটা শুধু অ্যাডিশনাল কোয়েশ্চেন, এটা কি ম্যান্ডেটরি করে দিচ্ছেন? এই তো আগেও তো হ্যাঁ হ্যাঁ, হোম ম্যান্ডেটরি ছিল। ম্যান্ডেটরি করে দিচ্ছে, রাইট, ম্যান্ডেটরি করে হ্যাঁ দিচ্ছে এটা। এটা গেল বস। আর তো ব্যাংক আছে, ব্যাংকের ইনফরমেশন, অ্যাকাউন্ট নাম্বার সহ আছে। ব্যাংক নিয়ে আমরা পর একটু আলোচনা করবো আপনাদের সাথে, ব্যাংকের যে কোন জায়গায় কি ইয়ে করতে হবে। এখন হচ্ছে যে আমাদের মেইন ইয়ে হচ্ছে যে আপনার বেসিকটা। প্রথমে হচ্ছে আপনার লেভেল এখন এই মুহূর্তে কত? 7। 7। আমরা সফটওয়্যার আর ব্যাকএন্ডে যেতে চাচ্ছি না আর কি, ইনক্রিমেন্ট দেওয়া বা এটা সেটা এখান থেকে শুরু হবে। আমরা লেভেল 7 দিলাম, হ্যাঁ। হ্যাঁ, আপনার লেভেল 7 আছে, 7 দিলাম। তারপরে স্টেজ কত? 2। কত স্যালারি কত? 55,000। 55,500। 55,000 পাচ্ছি, গুড। তাহলে লেভেল করে দিলাম, 55,500 টাকা দিলাম, তার সাথে ওনার স্যালারি তারপরে হইলো আপনার যা আছে জিটিস। আর মেইন প্রজেক্ট হচ্ছে যে সাস্টেনেবল কোস্টাল মেরিন ফিশারিজ আইডা। এখানে আর এটা দরকার না, এটা আমাদের কোনো ইম্পর্টেন্স না। এটা যদি আমরা এডিশনাল কোনো প্রজেক্টে কাজ করি তাহলে এটা থাকবে। আইডা গেল, তারপরে কাজল চন্দ্র যে এটা ইয়েটা ওনার ইয়াতে আছে। ওকে, তাহলে আমরা এই যে তথ্যটা দিলাম, এই তথ্যটা আমরা এখন একটু আপডেট দিব, ঠিক আছে? জাস্ট এটাই আমাদের ইয়ার জন্য, পেরোলের জন্য আপডেট দিলাম। ওকে। সাব্বির ভাই, জি। যেমন ধরেন সেলিম ভাইয়ের এনে কিন্তু এখন কাজল চন্দ্র দে নাই, এখন হলো সামিউল হক। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখনই চেঞ্জ করে দিচ্ছি বস, এখনই। হ্যাঁ, ওইটাই আমি বলতেছি, এটা ওকে, সেলিম যে ভাই এস এ বলতেছে না এম কেন। আই সামিউল, ওই যে সামিউল ভাই, হ্যাঁ। 2379। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সামিউল ভাইকে দিয়ে দিলাম। তাহলে দেখেন এই যে আমরা একবার আপডেট নিচ্ছি, কোনো সমস্যা নেই, আমরা এখন আপডেট করে দিচ্ছি। আপডেট, জি জি, ঠিক আছে। আর এটা লাগবে কিন্তু, কারণ আমি যেন যে লিভ জন টান দিবেন হুম অ্যাপ্লাই করতে হুম গেলে কিন্তু এটা লাগবে, হ্যাঁ, এই কারণে হুম। আপডেটটা ইয়ে করতে হবে। আচ্ছা, এটা গেল একটা।
আর বরিশাল নিচে নিচে কি যেন আছে বরিশাল লেখা, দেখেন এখানে আছে রিজন আচ্ছা, বরিশাল না এটা হলো অর্কেস্ট্রেশন। ওনার ট্রান্সফার করে নিয়ে আসতে হবে, ট্রান্সফারে মিডিলে কাজ করছিল না। ও, উনি তো ট্রান্সফার হয়নি না? না 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 ট্রান্সফার না হয়েছে বরিশাল থেকে না, ট্রান্সফার খুলনাতে হয়েছে হয়েছে। কিন্তু আমি আপডেট করতে পারিনি, ও পর আচ্ছা, থেকে বুঝছি, আপডেট ওকে। নিত না। আমরা আজকে তো ট্রান্সফার করবো, বস একটু লিখে রাখেন কাইন্ডলি। আমরা ইয়াকে ট্রান্সফার করবো, এই সামিউল ভাইকে সফটওয়্যারে ট্রান্সফার করবো। আচ্ছা সামিউল ভাই হইলো 2 3। আচ্ছা, এরকম পেন্ডিং আরো দু চারটা আছে আছে ভাই, আর কি, সাব্বির ভাই খালি একটা আমরা দেখেন একটা তো। আপনাকে দেখাবো, একটা একটা আপনাদেরকে দেখায় দেখা দেন, দেবো, হ্যাঁ বাকিটা আপনারা করবেন। ঠিক মানে আছে ঠিক আছে। সিস্টেমে আপনার নিত না, আপডেট নিত না। না, এখন আমি নিবে, তো এখন নিবে, চেষ্টা এখন করছি নিবে। অনেক আগে। আজকে কিন্তু ব্যবসার উদ্দেশ্য এটাই, যে আপনার এইচআর এবং পেরোল করবেন, সাথে সাথে আপনার ট্রান্সফার, প্রমোশন, তারপর হচ্ছে গিয়ে আপনার ইনক্রিমেন্ট, সেপারেশন, এটা আমরা এখান থেকে দেখাবো আর কি, হ্যাঁ, এটা যাতে তো করে আপনি। আগের মতোই আছে, এগুলো খালি আপডেট করলেই হাবিব, হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ট্রান্সফারটা আমরা একটু দেখেন। আমরা একটু চলে আসি এই পরের পার্টটুকুতে। এটা আমাদের কমপ্লিট, আমাদের সেলিম ভাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের একটা ইয়ে আছে, দেখেন যে এইচআর এর যখন কাজটা করবেন, তখন পাশাপাশি আপনাকে পেরোলও কাজটা করতে হবে। এর কারণটা বলি, কারণটা আপনাকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন এখন যে আমার এইচআর কমপ্লিট, আমি এইচআর থেকে সেলিম ভাইকে ট্রান্সফার করতে চাই, মনে করেন যে সেলিম ভাইয়ের একটা টাকা ট্রান্সফার করে দিব, দেখি সেলিম ভাই খুশি হয় কিনা। এড নিতে দিলাম, খুলনা, এখান থেকে সেলিম ভাইকে দিলাম। এই যে সেলিম ভাই, দেখেন এখানে কি বলতেছে, দ্য এমপ্লয় হ্যাজ নো স্যালারি স্ট্রাকচার। এর মানে হলে আপনি কিন্তু সেলিম ভাইকে ট্রান্সফার করতে পারবেন না। এই কাজটা করার জন্য আপনাকে পেরোলে যেতে হবে। এখানে আপনার বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আপনি আগে এইচআর একজন এমপ্লয়কে আপডেট করার পরে অবশ্যই তাকে পেরোলে যেতে হবে, তাইলে আপনি একমাত্র এটাকে তাকে ট্রান্সফার করতে পারবেন বা প্রমোশন দিতে পারবেন, সেপারেশন করতে পারবেন। তাহলে আমরা এখন ইনক্রিমেন্ট দিতে পারবেন, আমরা একটু ওকে দিলাম। এই যে দেখেন, তার তথ্য কিন্তু এখানে আসে নাই। তাহলে আমরা চলে যাই, সেলিম ভাইকে নিয়ে আমরা একটু এখানে গেলাম, ড্যাশবোর্ডে গেলাম, ডানে ক্লিক করলাম, ওপেন নিউ ট্যাব দিলাম। দেওয়ার পরে আসলাম এখানে পেরোল ম্যানেজমেন্ট সিস্টেম। এইখান থেকে আসলাম আপনার ধরেন এই যে এমপ্লয় স্যালারি স্ট্রাকচার। এই স্যালারি স্ট্রাকচারের পরে সেলিম ভাইকে আমরা এখানে তো আমরা স্যালারি স্ট্রাকচারটা আমরা ঠিক করবো। ওকে, আমরা যদি স্যালারি স্ট্রাকচার ঠিক করি, দেখেন সেলিম ভাইয়ের আমরা দিয়েছিলাম যে লেভেল 7, ওনার 55,500 টাকা ছিল স্যালারি, বেসিক স্যালারি। এখন আসি হাউস রেন্ট। হাউস রেন্টের ক্ষেত্রে ধরেন এটা এটা একটা কমন, এটা কমন আসবে, আমরা এটাকে চেঞ্জ করবো এখন, হ্যাঁ, এর মধ্যে। তাইলে এখানে আসবে বস আমাদের 55। এরপর আসেন মেডিকেল, কত সেলিম ভাই, কত মেডিকেল পান? ওটাই ওটাই ঠিক ঠিক আছে, মেডিকেল ওটাই। ওকে, কনভেন্স ঠিক আছে। এটা ঠিক আছে। 35। ওকে, আর কিছু আছে আপনার এই যে চাইল্ড চাইল্ড এডুকেশন? হ্যাঁ, চাল চাল দুটো আছে ভাই। 3200। আচ্ছা, আলহামদুলিল্লাহ, না 32, 3200। 32, রাইট, 3200 32। কম নিবে কেন? হ্যাঁ টাকা বলতে ভবিষ্যৎ এটাই। হ্যাঁ। আর কি আছে? ওকে, তারপর আর আমরা স্পেশাল দিলাম আছে, যে স্পেশাল আছে 5%। স্পেশাল অ্যালাউন্স আছে 5%। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা অটো আসলে ভালো হইতো। হ্যাঁ, এই যে অটো দিচ্ছি আমরা, স্পেশাল অ্যালাউন্স 5% অটো যাবে। কোম্পানি অন পিএফ এটা দরকার নাই, এটা আমরা জিরো করে দিচ্ছি, এটা তুলে দিচ্ছি। আর ইয়ে মোবাইল বলেন বস, মোবাইল 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 700। 700। কত মোবাইল? 700 700। 700। 700। ওকে, তাহলে আমরা যেটা করলাম, হাউস রেন্ট দিলাম, মেডিকেল অ্যালাউন্স দিলাম, কনভেন্স দিলাম, তারপর চাইল্ড এডুকেশন দিলাম, তারপর হচ্ছে যে আপনার মোবাইল অ্যালাউন্স দিলাম 700 ফিক্সড, আর স্পেশাল অ্যালাউন্স 5%। কোম্পানি পিএফ গ্র্যাচুইটি আপাতত দরকার নাই। এখন আচ্ছা, আসলে আপনি ইনকাম ট্যাক্স কত দিচ্ছেন? ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স 2500 ধরেন, 2500। লাস্ট মাসে কত দিচ্ছেন? 2500। হ্যাঁ দেখেন, 2500। এটা কিন্তু মিলাবো, আমরা স্যালারি কিন্তু 100% মিলাবো। ও তাহলে 2740 করেন, 2740। ওকে হাই হাই, এত দেন কে? হ্যাঁ, আপনার কি জমা টমা নাই কিছু? জমা টমা থাকলেও লাগবে, এগুলো লাগবে, এখন অ্যাডজাস্ট করছি তো 2 মাস থেকে। হ্যাঁ। আচ্ছা, ও আচ্ছা, ওন পিএফ, আপনাদের পিএফ তো আছে 10%, ঠিক আছে হ্যাঁ, না? হ্যাঁ টেন হ্যাঁ হ্যাঁ। পার্সেন্ট আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে বস আসেন, রেভিনিউ স্ট্যাম্প দিলাম 10 টাকা। 10 টাকা। তারপরে পিএফ এর লোন নিছেন সেলিম ভাই? না না না, ভাই, আমাদের আমাদের লোন পিএফ নাই। কোনো লোন নাই। লোন নাই, ওকে। আচ্ছা, এখন দেখেন তো আপনার স্যালারি ম্যাচ করছে কিনা। আচ্ছা, এই টোটাল এডিশন এটা কি আছে নিচে নিচে আচ্ছা, একটা দেখেন গ্রস একটু। মিলে কিনা দেখেন, গ্রস ঠিক আছে? গ্রস গ্রস, এক মিনিট এক মিনিট এক মিনিট, গ্রস এগুলো হইলো, টাকারই কথা। না গ্রস একটু কম বেশি আছে বোধহয় নাকি? নো, কম বেশি হওয়ার গ্রস সুযোগ হলো নাই। 98,300, 98,300। 98,300। না, তাহলে কোথাও 98,300। প্রবলেম আছে, আপনার আচ্ছা মিলতে দেখেন, হবে, গ্রস মিলতে হবে। ওই যে দেখেন মোবাইল ভাই। বিল, ইয়ে হবে যে মোবাইল বিল, ঠিক আছে ঠিক আছে। মোবাইল বিল ও আমরা মোবাইল বিল এমনিতে সাথে, দিব। হ্যাঁ ঠিক আছে, মোবাইল বিল সহ ঠিক আছে। 99,000 হয়েছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক 99,000 আছে। ঠিক ওকে, আছে। এখন আসেন, এই নেট পে 90,700 টাকা ব্যাংকে যায় কিনা?
90,000, হ্যাঁ 700, ঠিক আছে। এটা ব্যাংকে যায়। হ্যাঁ আর হচ্ছে যে আপনার টোটাল গ্রস স্যালারি এটা, আর এই এডিশন মানে হলো আপনার এই পার্টের জিনিস, আর এই ডিডাকশন মানে হলো আপনার এই পার্টের জিনিস, ঠিক ও আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাদের ওকে, মেইনই বুঝছি। হচ্ছে যে গ্রসটা এটা, আর হ্যাঁ হচ্ছে যে আপনার এই নেট পেটা এটা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে তাহলে আমরা ওকে। সেলিম ভাইকে সেভ দিয়ে দিলাম। হ্যাঁ, হ্যাঁ। ওকে, এখন সেলিম ভাই ওকে, এখন আমরা সেলিম ভাইকে ট্রান্সফার করতে চাই, দেখবেন এখন ট্রান্সফার করা যাবে। ট্রান্সফার তো সামিউল স্যারের করলেই ভালো হইতো, বরিশাল থেকে। হ্যাঁ, করবো করবো, খুলনা। আমরা বরিশাল আচ্ছা, যখন ঢুকবো। ওইগুলো করা যাবে। আমার কাছে মনে হয়েছে এখানে বিশেষ কোনো চেঞ্জ নাই, আগের মতোই তো আগের সফটওয়্যার মতোই, আগের মতোই, ভার্সন গুলো, আগের মতোই, আগের এন্ট্রি মতোই। গুলোতে একই মতোই আছে। হ্যাঁ, তেমন কোনো চেঞ্জ নাই, সেলিম ভাইকে নিয়ে আসলাম। দেখেন এখন কিন্তু সেলিম ভাইয়ের ইনফরমেশন চলে আসছে, দেখছেন। হুম। এখন কিন্তু সে বলে নাই যে তার স্যালারি স্ট্রাকচার ঠিক নাই। এখন আমরা ইচ্ছা করলে তাকে যেভাবে এখ- দেই, ইফেক্টিভ ডেট দিলাম যেটা, তারপর হচ্ছে যে এখন ধরেন, কোথায় ট্রান্সফার দেবেন আমাকে? ট্রান্সফার কি ঢাকার দিকে দিবেন নাকি? না হ্যাঁ, আমি ঢাকা চিন্তা দিবে। করি- ভোলা ভোলা, ভোলা দিবে, ভোলা। ভোলা দিয়ে দেবো। আচ্ছা, তাহলে একটা পার্ট আমাদের কমপ্লিট। আমরা যেটা এই করতে চাচ্ছি, যে আমরা একটু যে সেলিম ভাইয়ের মাধ্যমে ওনার এখান থেকে আরেকজনকে আমরা একটু করতে চাই, তাহলে হ্যান্ডস অন কাজটা হইলো আর কি। তাহলে সেলিম ভাই, আমি একটু, আমরা শেয়ারিং স্টপ করবো আপনার এন্ড থেকে। আপনি কাজল দেখিয়ে দিয়ে করেন, একটু আপডেট করেন, যেহেতু হ্যাঁ ওনার এন্ড থেকে পুরাটাই হবে আর কি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে একটা ক্লাস্টারটা কি একটু দেখাই দিব? আচ্ছা, আগে সেলিম ভাই করুক, সেলিম ভাই তো শুরু করি। সেলিম ভাই একটু শেয়ার দিয়ে। হইলো, সাব্বির ভাই, একটা হ্যাঁ জিনিস হলো, জি, আমরা হয়তো টুকিটাকি সমস্যার জন্য আপনাকে ফোন দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই বস, আমি আমি, তো প্রতিনিয়ত কল আসতেছে। হ্যাঁ আমাদের ঠিক গ্রুপ আছে। আছে, গ্রুপে এস করবেন, প্রতিনিয়ত আমার কল হ্যাঁ আসছে, হ্যাঁ, সকালে আর চার হইলো, পাঁচটা কল চলে আসছে। আমি একজন ডাটা এন্ট্রি সহযোগিতা নিব, এই জন্য আমি ডাটা এন্ট্রি হ্যাঁ, একজন দিয়ে রাখছি। না ভালো হয়েছে, ভালো হয়েছে। একজন শেয়ার কি ডাটা এন্ট্রি গেছে? রাখেন, ওরা থাকুক। হ্যাঁ ভাই অবশ্যই। শেয়ার গেছে? হ্যাঁ, শেয়ার হ্যাঁ, গেছে শেয়ার ভাই, শেয়ার গেছে গেছে, গেছে। শেয়ার গেছে। খুলনা, জি। কি রিজন। রিজন সিলেক্ট প্রজেক্ট? না, আপনি তো এমনি খুলনা ছাড়া পাবেন না। হ্যাঁ, দেন। আগে ইয়াতে যাইতে হবে না, ট্রান্সফার দিলে? না, আসুক, আগে এমপ্লয়ি ইনফরমেশন আপডেট করবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, প্রথমে কাজল দারটা আমরা আপডেট করবো। নিচের দিকে আসেন, হ্যাঁ, ব্লাড গ্রুপটা দিয়েন আপাতত। আচ্ছা, দিয়ে আরেকটা দিলাম বলে এটা। রাখি, যদি আপনার ব্লাড গ্রুপ কোনো না থাকে, মনে করেন ইনফরমেশন নাই, তাইলে আপনার ইউএন আছে আনএভেলেবল, হ্যাঁ, ওইখানে দিয়ে দিবেন আর কি। ধরো তো মনে হয় ইয়েতে ওনার হচ্ছে গিয়ে ময়মনসিং, নামাবে সিং না, ময়মনসিং, নামাবে ময়মনসিং, সিং হ্যাঁ। না, নেত্রকোনা, নেত্রকোনা। নেত্রকোনা। ও, নেত্রকোনার মানুষ, আচ্ছা। উনি হচ্ছে ময়মনসিং, বাড়ি টাড়ি করছে তো, এই জন্য আচ্ছা ময়মনসিং। আচ্ছা, এইখানে আছে লেভেল লেভেল 6, লেভেল 6, ঠিক আছে। ভাই লেভেল আছে। 6 ঠিক আছে। বেসিক স্যালারি কত? 59,800, ওইটাও ঠিক আছে। এটা ঠিক নাই, চেঞ্জ করে না, ফেলছেন। এখন এখন হ্যাঁ, শুরুটা 59,800। ওকে, ঠিক আছে, হ্যাঁ। ঠিক ওকে, আছে, এখন ঠিক আছে, তারপর 62 আসেন 400। নিচের দিকে, হ্যাঁ। এই যে চার্জ নেম টেম এগুলো থাকবে না, না? এগুলো দরকার নেই, দরকার নেই, ফিশারিজ। আর এটা 100, দরকার ঠিক নেই আছে। বলছো, যে এটা এটা দরকার কি নেই, রিমুভ রিমুভ করতে করে দেন, হ্যাঁ, বললেন? রিমুভ করে দেন, right। হ্যাঁ, এটা দেন, জুলফিকার স্যার ঠিক আপডেট, আছে, ডাইরেক্টর ঠিক আছে, আপডেট। আপডেট দিবেন, রাইট। হ্যাঁ, ওকে। দেখেন উপর দিকে সবুজ করে ইনফরমেশন আপডেটেড। হ্যাঁ, ঠিক এখন আছে। যাবেন পেরোলে, ডান দিকে পেরোলে, ক্লিক করেন, নতুন একটা উইন্ডো খুলবে। হুম, এখানে আরেকটা হলো ইয়ে দিব। পেরোল। পেরোল, পেরোল। হ্যাঁ, পেরোল। হ্যাঁ, টাস্কে যান। ট্যাক্স, হ্যাঁ, ট্যাক্স, হ্যাঁ হ্যাঁ, এটাতে, হ্যাঁ, এমপ্লয়ি স্ট্যাটাস, হ্যাঁ, আসেন, কাজল চন্দ্র দে। ক্লিক করেন, হ্যাঁ। স্যালারি স্ট্রাকচারে যান, পরেরটাতে, এটাতে না, আর একটা পরেরটা, এটা ঠিক আছে। হ্যাঁ, এটাতে যান, এটাতে, রাইট। দেখেন এখানে 62,400 ঠিক আছে। যদি কোনো কারণে 62,400 না আসে, তাহলে এটা ক্লিক করে স্টেজটা চেঞ্জ করে দেন এখানে, ওকে। হ্যাঁ, ঠিক এখন আছে। আসেন, 1055। 55, মেডিকেল কি ঠিক আছে? 28, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে কনভেন্স ঠিক আছে, আর কিছু ঠিক আছে? আছে, Dance হল নিচে। 5% ইনসেন্টিভ।
আচ্ছা আসুক, তারপর চিলড্রেন আছে চাইল্ড অ্যালাউন্স, হ্যাঁ 3200। 3200, ওকে, তারপরে নিচে আসেন স্পেশাল অ্যালাউন্স 5%, দেন আর ওটা তো ওটা তুলে দেন বস, কোম্পানি পিএফ তুলে দেন, কোম্পানি পিএফ এটা জিরো করেন। ওকে, এখন ডান দিকে আসেন, ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স 2000 লিখে রাখুন। পিএফ 10%, রেভিনিউ স্ট্যাম্প 10 টাকা। 10 টাকা উপরে। এই পিএফ লোন ও দিছে না, সরি সরি, ওটা লোন তো, সরি। এটা জিরো করতে হবে, হ্যাঁ। পিএফ 10, হ্যাঁ। আচ্ছা, রেভিনিউ স্ট্যাম্প 10। একটু 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 আগে দেখেন মিলছে কিনা, স্যালারি মিলাইতে হবে তো বস। মিলছে মিলছে। হ্যাঁ মিলছে মিলছে, মিলছে। তাহলে সেভ দিয়ে দেন, হ্যাঁ। 1,10,000। সমস্যা নাই। মোবাইল আর ফোন দিছেন নাকি ওই সময়? ও মোবাইল ফোনটা দিই, মোবাইল মোবাইলটা ফোন দেন দেন নাই, নাই তো? হ্যাঁ। না, মোবাইল ফোনটা দেওয়া মোবাইলটা হয়। আসেন, হ্যাঁ, মোবাইল দিয়ে দেন, আপনি এখানে দিয়ে দেন দিয়ে দিয়ে দেন। দেন, হ্যাঁ। মোবাইল অ্যালাউন্স ডান একটা ক্লিক করে দেন, ওই যে ট্যাক্সেবল ওই যে এই জায়গাটাতে ক্লিক করে দেন, হ্যাঁ। ওকে, আপডেট ট্রেনিং দিচ্ছি এবং নিচ্ছি। দুইটাই চলতেছে। হুম, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ ঠিক আছে। তাহলে এর মানে আমরা যতটুকু এইচআর এবং পেরোলে যতটুকু কাজ আমরা দেখাইছি, এটা কিন্তু আলহামদুলিল্লাহ ভাই করতে পারছেন। আর তাহলে ইয়েতে একটা কাজ করেন, সেলিম ভাই একটা ক্লাস্টারে চলে যান, একটা ক্লাস্টার। ক্লাস্টারও পাওয়া যাবে, ভাই ক্লাস্টারের সমস্যা হবে না, এটা আগে ট্রান্সফার হয়েছে কিনা এটা দেখে নি। ট্রান্সফার দেখবেন, আচ্ছা ঠিক আছে, ট্রান্সফার দেখেন। আপনি তো ট্রান্সফার তো রিজন দেন নাই, হ্যাঁ, রিজন তো দেখান নাই, ওই যে ওখানে যে রিজন থাকে রিজনটা দেন নাই। কেন রিজন? আচ্ছা দেখেন 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 দেখেন। ট্রান্সফার মানে বুঝি নাই কথাটা। মানে তাকে ট্রান্সফার করতেছিল, কাকে ট্রান্সফার করবে, কাকে? ওই যে আমরা কেউ কাজল আছে, চন্দ্র দে। ইয়েস। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, গুড। তাহলে আমরা ট্রান্সফার করে দিই। হুম, ট্রান্সফার ইনফরমেশন, হ্যাঁ দেন। হ্যাঁ, অ্যাড নিউ, অ্যাড নিউ, আগের মতো অ্যাড নিউ অ্যাড নিউ। অ্যাড নিউ। তারপর উপরে সিলেক্ট করেন খুলনা, ইয়েস। নিচে আসেন, এমপ্লয় দেন, হ্যাঁ। কাজল চন্দ্র দেন, দেন। হ্যাঁ। আসছে, আবার নিচে আসেন, ইফেক্টিভ ডেট উনি কয় তারিখে জয়েন করছে ওইখানে। আচ্ছা দিচ্ছি। তুমি ট্রান্সফার হয়েছে এখান থেকে। এখানে বলতে আপনি ওইখানে জয়েনিং ডেট দিয়েন, নাহলে আবার স্যালারি গোল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যালারি গোলমিল হয়ে যায়, কারণ সে এই যেহেতু জয়েন করতেছে। কৃষ্ণদা দেখেন, কৃষ্ণদা আর ভালো হচ্ছে, আমার সবাই তো একটা অনেক লাইনে আছে। এক মিনিট স্যার, ফাইল বের করে। টিপরে নিয়ে আসবো 2 দিন। Effective date হল, ট্রান্সফার কত? 324 যোগদান করেছে এখানে। 3-6 না? হ্যাঁ আসসালামু আলাইকুম, আমি একটা মিটিং আছি তো, ওই, যে ওস্তাদ একটা মিটিং আছে, আমি আপনাকে কল দিব, হ্যাঁ, ফ্রি হয়ে। জি, জি। উনি গেছে হলো সাব্বির ভাই, জি। program। 3-3-6 জয়েন করছে বরিশাল, তাহলে ওইখান থেকে তো রিলিজ দিছে সে ধরেন একদিন আগে, 3 তাহলে তারিখ ডেটটা কোনটা হবে? এটা যেদিন জয়েন করে, সেদিনই। জয়েন্টটা দেখালে ভালো, তাহলে কি হলো, আচ্ছা স্যালারিটা দেখাতে সুবিধা। আচ্ছা কারণ ঠিক আপনি আছে। ওই পর্যন্ত তো ইয়াতে গিয়া মানে ইয়াতে বা এই খুলনাতে স্যালারি করবে, বুঝছেন না, যেদিন না, এখন এটা একটা প্রশ্ন আছে সাব্বির ভাই। জি। মাস আমাদের মাস এসডিএফ এ কিন্তু ইয়া হইলো, সে যদি 20 স্যালারির আগে দিয়ে যদি যেখানে জয়েন করে ওখান থেকে বেতন হয়, বুঝছেন? এখন কি পার্টলি নিয়ম কোনো আছে? বেতন হয় না, আচ্ছা আচ্ছা আচ্ছা। না পার্ট কিন্তু আমি বেতন তো হয় না কিন্তু। রিলাইতে তো এরকম কয়েকটা দেখছি আমি, এটা লাগবে না, এই প্রজেক্ট লাগবে না ভাই, প্রজেক্ট লাগবে না, প্রজেক্ট তো সে একই প্রজেক্ট আছে, প্রজেক্ট দিয়েন না সেলিম ভাই। আচ্ছা এগুলো কাটে দিন, এগুলো যেগুলো লাগবে না এগুলো কেটে দিন, এগুলো রাখেন না। না 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 না, লাগে তো, প্রয়োজন লাগে তো, এটা কেটে দেন, ক্রস করে দেন, প্রজেক্টটা ক্রস করে দেন, হ্যাঁ, ফান্ডটা ক্রস করে দেন, ফান্ডটা ক্রস করে দেন, নিচে ফান্ড আইডিয়াটা ক্রস করে দেন, আইডিয়াটা ক্রস করে দেন একটু। আমি একটু যেহেতু প্রশ্নটা আসছে ইয়ে থেকে, হারুন ভাইয়ের কাছ থেকে, একটা ভ্যালিড কোশ্চেন,
আমি এই জায়গাটা নিয়ে আমি নিজে একটু কনফিউশনে থাকি। প্রথমত কথা হচ্ছে যে আমি যখন ট্রান্সফার করি আমার প্রশ্ন, আমি আগে প্রশ্নটা সারি আপনারা আনসার করেন। যেমন দেওয়া হইলো যে আপনি আগামী, আপনাকে ঢাকা থেকে ট্রান্সফার করা হইলো আগামী এই আজকে, ধরেন আজকে হচ্ছে কত তারিখ, 24 তারিখ। আপনাকে ডেট দেওয়া হলে আপনি আগামী 10 তারিখের ভিতরে জয়েন করবেন। এখন সে দেখা গেছে 8 তারিখে জয়েন করলো, 5 তারিখে জয়েন করলো, তখন তার ইফেক্টিভ ডেটটা আপনি কিভাবে দিবেন? আচ্ছা, বেতন কিন্তু সে গত মানে ওই গত মাসেরটা কিন্তু নিয়ে নেবে, কিন্তু এখানে 8 তারিখ জয়েন করলেও ওই বেতনটা এই মাসের ওই 1 তারিখ থেকে পুরো বেতন বেতনটা যাই এখান হোক, থেকে আমি তো নেবে। সফটওয়্যার থেকে তাকে ট্রান্সফার করবো, তখন আমরা ইফেক্টিভ ডেটটা কি দিবেন আমাকে? আমার এখান থেকে যেদিন ছাড় নিয়ে যাবে ছাড়পত্র আমি সেদিন দেখা দেবো। হুম। কিন্তু বেতনটাই ঝামেলা হবে। বেতনে কেন ঝামেলা হবে? বেতনের সিস্টেম হবে যে মাসের শেষে যেখানে হবে ওখানে পূর্ণ বেতন হবে, আংশিক এই ভাবে বেতন হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমি সাব্বির ভাইরে বলছি যে যেখানে ট্রান্সফারের সঙ্গে বেতনের সম্পর্ক থাকবে না। হ্যাঁ বেতন কিন্তু ঝামেলা হইলে পার্ট হয়ে গেলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। যেমন 10 তারিখে জয়েন করলো, 9 দিনের বেতন ঢাকা হইলো আর বাকিটা রিজন হইলো, তাইলে সমস্যা। যেখানে যাবে না না, এরকম তো হয় না, এটা হবে তাহলে কেন? আমরা অর্ধেক দেখলাম না, এখানে তো না ওই স্যালারি নিতে পারি না। এখন দেখা এই গেছে এখানে তাকে ট্রান্সফার দেওয়া এইটাই হইলো, সে জয়েন করলো এইটাই এখানে সাব্বির ভালো ভাই করে, স্যার, বলতেছে। অটো যখন স্যালারিটা আনতে তখন অটো স্যালারি ম্যাচ করে না। হ্যাঁ এই তো ভালো আছি স্যার, ওই যে সাব্বির ভাই, সফটওয়্যারে ট্রেনিং আচ্ছা, করাচ্ছিলাম। এটা স্যালারি ওকে। যেটা হবে মাস আর শেষে সে যেখানে যে অবস্থান করবে স্যার, ওকে, ওই স্টেশন যখন আচ্ছা তাইলে ট্রান্সফার আমরা হবে পুরো তাইলে আমরা মাসের এটা ফলো স্যালারি করতে হবে। পারি, তাইলে আমরা এটা ফলো করতে পারি। তাইলে সেলিম ভাইয়ের এখান থেকে যেদিন গেছে, তাইলে আমাদের হ্যাঁ, কোনো সমস্যা নাই, তাইলে সেলিম ভাইয়ের ওই দিনে ডেটে দিই স্যার শুনতে পাচ্ছেন? নাকি? আপনারা কি বলেন? আমার এখান থেকে যখন ট্রান্সফার হয়ে যাবে, জি। ট্রান্সফার হওয়ার সাথে সাথে উনি যে স্টেশনে উনি হ্যাঁ, যাবে, হ্যালো ধরেন স্যার। বরিশালে গেল, উনি যখন প্রসেস করবে তখন টোটাল মাসের হ্যাঁ স্যার, স্যালারি শুনতে পাচ্ছেন? প্রসেস হবে। হুম। ওইটা ঠিক আছে, কিন্তু আপনি ট্রান্সফার ডেটটা দেখেন কত দিচ্ছেন, দেখেন তো আচ্ছা, কত দিচ্ছেন আপনাকে। আমার এখান থেকে ও, মানে আমাদের এই রিজন টু রিজন শুধুমাত্র বরিশাল খুলনা টু যদি ইয়েতে যায় চিটাগাং, তাহলে একদিনের প্রয়োজন হয়। সাধারণত আমাদের একদিনের মধ্যে এগুলো ট্রান্সফার হয়, হুম। বুঝতেছেন? হুম। আপনার এখানে যেদিন, আমার এখানে যেদিন ছাড়পত্র আমি দিব হুম। সেদিনই আমার সফটওয়্যার আমি দেখা দেবো সেলিম ভাই, ট্রান্সফার হয়ে গেছে। সেলিম ভাই প্রশ্ন এটা না, প্রশ্ন হইলো আপনি যদি এক রিজন থেকে আরেক রিজনে যান, 10 তারিখ আপনার এখান থেকে ছাড়পত্র নিল, 11 তারিখ জয়েন করলো, এখন কি বেতন কি বরিশাল থেকে 11 তারিখ থেকে হবে না না না, ফুল পুরাটাই মাসের হবে? স্যালারি হবে ওখান হ্যাঁ, থেকে। এইটাই সাব্বির ভাইয়ের কনফিউশন আছে যে উনি ওকে, বেতন তাহলে এখানে আমরা 10 ক্লিয়ার, দিন একটা উনি ডিসিশন দিবেন। ক্লিয়ার। সেটা হচ্ছে যে স্যালারির ক্ষেত্রে সে যেখানে যাবে ওইখান থেকে সে পুরো স্যালারি পাবে ওই মাসে। হ্যাঁ জি 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 হ্যাঁ জি। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আপনি আসেন, তাইলে আমরা ট্রান্সফার ডেট, এখন সেলিম ভাই আপনি একটু ট্রান্সফারে যান, উপরের দিকে যান, আমরা ট্রান্সফার ডেটটা দেখতেছি না এই যে এইখানে। এখানে কিন্তু আমরা এখন যে ডেটটা নিছি, এই ডেটটা নিছি আমরা কৃষ্ণদার কাছ থেকে। আমরা কৃষ্ণদার ডেট দিতে চাই না, আমরা চাই যে আপনার এখান থেকে যে ডেটে গেছে, তাইলে আমরা এটা দিলে হয় নাকি? আমাদের এখান থেকে উনি গেছে 2 তারিখে, যোগদান করেছে 3 তারিখে, তো সাধারণত তো এরকমই হয়। ইফেক্টিভ আমার এখান থেকে 2 তারিখে গেছে। হ্যাঁ, তাইলে আমি আপনারা নর্মালি আপনারা কি করছেন? আপনারা তো আগেও করছেন, নর্মালি কি করতেন? আমি আমি তো আমারটা দিব, উনারা উনার যোগদানের এখানে তো উনারা পোস্টিং দেওয়ার রাইট, কৃষ্ণদার পাটে তার কোনো কাজ নাই। না কাজ নাই, কাজ নাই, কারেক্ট। উনি স্টাফ পেলে স্টাফ হয়ে গেল, তো আমার এখান থেকে যেদিন গেছে এটাই তো ভ্যালিড যে হ্যাঁ এটাই ভ্যালিড তোমরা ভ্যালিড। তুমি ওকে, কবে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটাই দিই। হ্যাঁ 2/6/2024। হ্যাঁ আমরা একটু নিচের দিকে আসি, একটু দেখি তো বস, একটু একটু দেখি তো ওয়ার্ক স্টেশনটা ঠিক আছে কিনা, মানে বরিশাল হ্যাঁ রিজিয়ন ঠিক বরিশাল আছে, ঠিক ওয়ার্ক আছে। স্টেশন ওকে। প্রোগ্রাম থেকে আসছে, কোঅর্ডিনেটর হিসেবে আসছে। হ্যাঁ, এবার সেভ দিতে পারেন বস। 2/6/24 না 2/6/23 রে ভাই? না 24ই হবে বোধহয়, 23 না, হ্যাঁ 24ই হবে। কৃষ্ণদা আছে নাকি? দাঁড়ান, অফিস আদেশ দেখছি। 24 24 24 প্রায় 24। 24। 24 আরে ওকে 24 ওকে, আমার মনে আছে। দিয়ে দেন, 24 এবার সেভ দেন। ইনফরমেশন হ্যাজ বিন সেভ হ্যাঁ, এখন সাকসেসফুলি। আপনি একটু এমপ্লয় ইনফরমেশনে যান, এমপ্লয় ইনফরমেশন, এখানে দেখেন কাজল দা আছে কিনা। নাই। নাই নাই। এখানে এই যে নাই। এবিএম রৌনক ফেরদৌসকে ট্রান্সফার দিতে হবে, এগুলো সবই বরিশাল চলে যাবে, বুঝছেন? রাইট, এটা একটু হ্যাঁ আপনার এগুলো দিতে হবে, একটা যেহেতু আচ্ছা, আমি ট্রান্সফার এগুলো করতে। দিয়ে দেবো, সমস্যা নাই, গুড। আপডেট করে নিবো। আচ্ছা, এখন তাইলে আমরা এগুলো একটু আমরা করে নিতে পারবো, অসুবিধা নাই। কৃষ্ণদা কি ফ্রি আছেন নাকি? কৃষ্ণ আরে হ্যাঁ দেখি আমরা ক্লাস্টারে যাবো, ক্লাস্টার। সাব্বির ভাই, হ্যাঁ। ব্যাপার হলো যে সফটওয়্যার আগের ভার্সনই যেহেতু মনে হচ্ছে, সফটওয়্যার কোম্পানি চেঞ্জ হয়েছে কিন্তু সফটওয়্যারের যে ভার্সনটা আগের মতোই মনে হয়েছে, এগুলো রাইট। হ্যাঁ, অপারেট করতে এইটা আমাদের এইটা সমস্যা হবে না। সমস্যা হবে বলে মনে করছি না, বুঝতেছেন? নতুন নতুন থাকলে সমস্যা যেটা বলেন। ছিল পদ্ধতিগত, আপনার সফটওয়্যারে কাজ করতো না, রাইট, ইনঅ্যাক্টিভ হয়ে থাকতো বা রাইট, ইয়ে হতো, রাইট। কাজ হ্যাঁ করতো হ্যাঁ না।
এখন এইগুলো যদি করে এগুলো নিয়ে আমাদেরকে খুব বেশি ইয়ে করতে হবে না, এগুলো তো হ্যাঁ। আমরা ওয়েল আমরা নন এইসব এনজেলাইবিতেই ব্যাপারে করে জানি, আসছি এটা। হুম হুম। বুঝছেন? এখানে সেলিম ভাইয়ের সাথে আমি একমত। হারুন ভাই, আপনাকে কিছু একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা একটু স্ট্র্যাটেজিক্যালি আমাদের আসলে একটু বলতে গেলে একটু ব্যাকএন্ডে আজকে যেহেতু রেকর্ড হচ্ছে, আমরা বেশি করতে চাচ্ছি না। প্রথমত কথা হচ্ছে যে আমাদের কিছু প্ল্যানিং, অর্থাৎ আমাদের এসডিএফ এর পার্ট থেকে বিভিন্ন জায়গাতে প্ল্যানিং এ কিছুটা প্রবলেম আছে। এই কারণে আমরা একটু আমরা যারা এখানে কাজ করতেছি অনেকদিন ধরে, আমরা চেষ্টা করতেছি এটা একটু ইমপ্রুভ করার জন্য। জি প্রথমত জি কথা হচ্ছে যে আপনি একটা সফটওয়্যার যখন রান করাবেন, এই সফটওয়্যারের সাথে যদি হঠাৎ করে আরেকটা জিনিসকে নিয়ে আসেন, হ্যাঁ তখন হ্যাঁ কিন্তু এটা একটা ক্লামজি তৈরি হয়। যারা ইউজার আছে এদের কিন্তু বুঝতে, আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম হয়। হ্যাঁ এই হ্যাঁ কারণে আমরা চেষ্টা করতেছি যে এটাকে আগেরটাকে রেখে আমরা আগানোর জন্য, এবং ইন ফিউচারে আমাদের চিন্তা ভাবনা আছে এই যে সময়টা গেল, এই জি সময়টা আমরা নিতে চাচ্ছি না। আমরা সামনের দিকে কোনো টেন্ডার ফেন্ডারে যাব না। জি আমাদের জি মেন জি কাজ হচ্ছে যে আমরা হয়তো কনসালটেন্ট নিয়ে এই সফটওয়্যারটাকে আমরা যতটুকু মোটিভেশন লাগবে আমাদের প্রজেক্টের খাতিরে আমরা ওভাবে নিয়ে আসবো। জি, তাইলে এটাই ভালো কিন্তু এই হয়, সত্যিকার এটাই অর্থে ভালো হয়। সফটওয়্যারটা রান হবে, বুঝছেন? জি আমরা জি, তাহলে এটাই বাস ভালো একটু হয়। ইয়েতে যাই, ওই যে আমাদের একটা ক্লাস্টারে আমরা একটু একটা এমপ্লয়কে দিতে চাই। আমি কি যাবো? জি, ক্লাস্টারে যাবেন। ক্লাস্টারে কিভাবে যাবেন? এইভাবে না, এভাবে না। আপনার না আমাদের ওই ইয়ে ছিল। আপনার আইডিতে ক্লিক করেন, আইডি, আপনার আইডিটার উপরে। হ্যাঁ, এখানে নিচে আসেন, নিচে নিচে নিচে, ওইটা না, ওইটা না, ওইটা না। আবার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে যান। হ্যাঁ, একটু যে আপনার আইডির উপর যান, আইডিতে যান, আইডিতে ক্লিক করেন, আইডি। একটু রাখেন, নিচে আসেন, নিচে সুইচ ওয়ার্ক স্টেশন, সুইচ, এই যে এটা, হ্যাঁ। ওকে, এখন দেখেন আপনি বাম দিকে যান, অলের এখানে ক্লাস্টার দেন, ক্লাস্টার। ও আচ্ছা, আচ্ছা, ঠিক এরপর আছে। ডান দিকে আসেন, ডান দিকে সার্চের জায়গায় আপনি কোন কোন ডিস্ট্রিক্টের ক্লাস্টারে যাবেন, এই ডিস্ট্রিক্টের নাম লেখেন। ডিস্ট্রিক্টের নাম এখানেই। হ্যাঁ, ওই যে দেখেন, এখন দেখেন কোন ক্লাস্টারে যাবেন। খুলনাতে। হ্যাঁ, ডুমুরিয়া। ওকে, এবার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে যাবেন। ট্যাক্স, এমপ্লয়ি এমপ্লয় ইনফরমেশন। ডুমুরিয়াতে ক্লিক করে নাকি? না, ক্লিক লাগবে না, ও আচ্ছা, একটা একটা স্টেশনে চলে আসে অটোমেটিক্যালি। ক্লাস্টার অফিসার দেন। হ্যাঁ, ক্লাস্টার অফিসারে দেন। ওনার ব্লাড গ্রুপটা যদি না থাকে তাহলে আনঅ্যাভেলেবল দিবেন, দেখেন তো। হ্যাঁ, একদম সবার নিচে আছে আনঅ্যাভেলেবল, হ্যাঁ। ওকে, ইউএন। ইউএন, হ্যাঁ, এটা পরে আপনারা চেঞ্জ করে দিন। তারপর আসেন হোম ডিস্ট্রিক্ট স্মরণ আছে, টাঙ্গাইল। ওকে, এবার নিচের দিকে আসেন। এইখানে আসেন, ওনার লেভেলটা কি দিবেন? লেভেল 10। আরো নিচে, এটা এই 10 না, 10C, 10, 10 কনসোলিডেট, না 10 ইয়ামও নয়। না আচ্ছা, না, 10 আইডেন কনসোলিডেট না, তো। আমাদের কনসোলিডেট না। ও আচ্ছা, 10 আইডেন তো, আইডেন। ওনার বেসিকটা দেখেন তো কত আসে। বেসিকে ক্লিক করেন, স্টেজে ক্লিক করেন, স্টেজ। ওনার বেসিক কত? না এটা না। এটা না, তাহলে উপরে উঠেন, তাহলে আইডেন। 10 ওনার 10-এ হবে, 10-এ। হ্যাঁ, 10 দেন, 10-এ দেন। মানে এটার মধ্যে পাবেন, আপনি যে কোনো এক জায়গায় পাবেন তাকে। 28,850। হুম। না, এটা তো 9-এর নাকি? হ্যাঁ না। হ্যাঁ না। না, 10 10। আচ্ছা ও, আমাদের একটা সাবির ভাই, এখানে একটা প্রশ্ন আছে। জি। সেটা হলো, আপনি এখানে যে সিও দের যে করা হয়েছে না, হুম। আমাদের এই যে 28,850 টাকা যেটা আছে 10-এর, জি। সেইটা বৃদ্ধি পাইছিল একটা অংশ, কিন্তু ক্লাস্টারে আমাদের বৃদ্ধি পাইছিল 6%, হুম। যার জন্য এদের বেসিকটা একটু এদিক সেদিক আছে। না না না, আমি আপনার বলি, এখানে 10 নম্বরে অনেকগুলা পে স্কেল আছে, আপনার যে কোনো একটা পে স্কেলে মিলাইতে হবে, কোনো উপায় নাই, আচ্ছা, আদার্স কোনো তাহলে ওয়ে নেই। পে স্কেল যদি মিলে, দেখেন আমি একটা আসেন। একটা ক্লাস্টারে বলি 10 যারা আছে। হ্যাঁ, 1 মিনিট। তাহলে আসেন 10-এ, আসেন হ্যাঁ, 10-এ 10 একটা আছে। আছে। আচ্ছা, 10-এ 10। হইলো, সে হলো 20, হুম। 20-এ ইয়া পাইছে। এই এখন আছে হলো কত, 20, 21, 22, 23, 24, চারটা। তাহলে হলো 1275। 1275 ইন্টু 4 মাইনাস এই এটা তো ইয়ে মিলানো ভাই, এটা আপনার 24,150। আমাদের ক্লাস্টারের জন্যই। 24,050। এটা ক্লাসটা সি দিয়ে আলাদা তাহলে পে স্কেল দিতে হবে, তাছাড়া আপনার এভাবে পাওয়া যাচ্ছে না তো। না 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 না, না, এই যে কিন্তু 24, আমি 24,050।
হ্যাঁ, পে স্কেলে ওকে আমাদের ওকে, আছিল, লাইনে পে থাকেন, স্কেলের আপনার আমাদের লাইনে থাকেন, আমি একটু দেখতেছি আমাদের ইয়ে আনো, সাথে আছে আমাদের নীতিমালা ফাইলটা আনো। আপনাদের পে স্কেল দেখেন, আমাদের পে স্কেলটা একটু ভিন্ন হয়েছে। আমি পে স্কেলটা আপনি সেলিম ভাই পে স্কেল বের করেন। হ্যাঁ আমি বাইর করতেছি ভাই, হ্যাঁ, কিন্তু পে পে স্কেল বের করেন। স্কেলটা আমাদেরটা ভিন্ন ছিল। ক্লাস্টারটা বাই এনেছে করে তো ক্লাস্টার সিও। এটা আছে না? এখানে 10-এর 1 আছে একটা, ওটা আমার বুঝছেন? প্রিন্টার। একটা আছে 10। আমরা সবগুলো পে স্কেলে দিছি, একটু মিলাই নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ 10 আছে একটা, 10-এর এ আছে একটা, দিয়ে 1 দেন আছে একটা। বুঝছো? পে স্কেল দেখতে পাচ্ছেন? এটা এই হচ্ছে যে তোমার দেখেন, এটা হলো এই যে 10-এর এ, 10-এরটা হইলো 25,050, আরেকটা 10 এই আছে না 25,050 23,000, না, না সরি 26,000 26,600, আর এটা আচ্ছা, আসেন একটু 24,550। একটু এতে থাকেন, আমি একটু মিলাচ্ছি। প্রথমত কথা হচ্ছে যে আমাদের 10-এর যেটা আমরা পাইছি, আমার সাথে আপনাদের ম্যাচ করে কিনা একটু আচ্ছা মিলাই বলেন। দিচ্ছি। প্রথমে 10 হইলো, যেটা হচ্ছে যে জুনিয়র অফিসার, এটা হলো 28,850। হ্যাঁ 850। এটা গেল, এটা আমরা তৈরি করছি একটা। হ্যাঁ এরপরে 10 নিয়ে আসছি আরেকটা, সেই 10টা হলো লেভেল 10, এটা হচ্ছে 28,850 দিয়ে শুরু হয়েছে, এটা রিজনাল অফিসার। জি, কোনটা আবার হ্যাঁ ওটা 28,000? রিজনাল, ঠিক আছে। 28,850, ঠিক আছে। হ্যাঁ 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 এটাও আপনার ইয়ে থেকে আগের যে 10 ছিল, এটারও ছিল ইনক্রিমেন্ট 1,275 টাকা রেট, এটা 1,275 রেট। হ্যাঁ তার হ্যাঁ মানে দুইটা একই আছে। হ্যাঁ, এরপরে আসে একটা 10, যে 10 হচ্ছে 26,600। 26,600, হ্যাঁ ইয়েস, এইটা এই ক্লাসটা। 26,600 এখানে পাওয়ার কথা, আমাদের লেভেল আমরা তৈরি আচ্ছা করছি। আরেকটা আছে সাব্বির ভাই, আরেকটা হইলো 10-এর 10 1। হলো 24,450। হ্যাঁ ইয়েস ইয়েস, এই দুইটা। এই সবগুলো থাকার কথা এখানে, তানভীর, আমাদের তো সব কনফিগার করার হ্যাঁ কথা। হ্যাঁ, এই দুইটা হলেই হবে। একটু লাইনে থাকেন, আমরা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ আমরা একটু দেখে নিচ্ছি, আপনারও ইয়া দিছে, আমি ঢুকছি তো। হাবিবও দিছি, হাবিব এটা নিয়ে একটা কাজ করার লাগে। হ্যাঁ আমি দিছি, হাবিব অলরেডি শুরুর থেকে আছে। আমিও শুরু থেকে আছি। ঠিক আছে ভাই, এটা ইনফরমেশন না। হ্যাঁ হ্যাঁ, এই 10-এর যে 1, এটা পাওয়া গেছে 10-এর 26,000, ও 10-এর 2 পাইতে হবে বস, না পাওয়ার প্রশ্ন বুঝতেছে। নাই। আর 10-এর 1 দেখেন তো আছে নাকি কেউ? হ্যাঁ আছে। 10-এর 1-এ কত আছে দেখেন। 10-এর ওয়ানে হলো 24,450, ওকে ওকে 24,450। ওকে, আছে সাব্বির ভাই, আছে, থ্যাংক ইউ। ওকে, তাইলে ওটা দিয়ে দেন। হ্যাঁ, হ্যাঁ, যেটা আছে 10-এর 2 দেন। হ্যাঁ, এই বেটা, কিন্তু এটা একটু ইয়ে হয়ে গেছে, এলোমেলো। 10-এর ওয়ান হবে 26,600 হতো, আর 10-এর টু হতো 24,000। বস, আপনারা কি করছেন এটা আমার জানার বিষয় না, আমি আপনাদের কাছে যা পাইছি আমরা ওইভাবে দিছি। আমার কথা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনারা থ্যাংক ইউ। আমাদেরকে যে ডকুমেন্ট দিছেন, অ্যাজ পার ডকুমেন্ট অনুযায়ী ঠিক আছে কিনা? সাব্বির ভাই, জি। হ্যাঁ ইয়াটা পাইছি, কিন্তু ওইটা ছিল হইলো, একটা ছিল 10 আর একটা হলো 10-এর 1। যে 10-এর 1 হইলো 24,450, আর 10 হইলো 26,600। জি। যেহেতু আছে 10-এর 2 দিয়া হইলো, তাহলে ওটা আমাদের পারপাস সার্ভ হবে, সমস্যা নেই। হ্যাঁ, ওই যে একটা 10, একটা 10-এর 1, একটা 10-এর ওই 2। 2 2 1 2 করার মানে হলো জাস্ট মানে জিনিসটাকে আলাদা করা আর হ্যাঁ, কি, অন্য কোনো না ইয়ে না। ঠিক আছে, আমাদের পারপাস সার্ভ হবে, সমস্যা নাই। আচ্ছা, এখন পেরোলে যাবেন, রাইট? টাস্কে যান, টাস্কে, হ্যাঁ টাস্কে। ওকে, নিচে আসেন। ওনার স্যালারি ঠিক আছে 29,150। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে, ওনার পার্সেন্টেজ দরকার নাই, ওনার হাউস রেন্ট দেন। হাউস রেন্ট পার্সেন্টেজ তো থাকবে না, এটা ফিক্সড করেন, ফিক্সড। আচ্ছা আছে ইয়েটা। ও এটা এটা ফিক্সড করে দেন। হ্যাঁ, ফিক্সড কত দেন লেখেন উপরে কত। 55, ঠিকই আছে না না না, 55%। 55 না। হ্যাঁ আপনারা কি হাউস রেন্ট কি পার্সেন্টেজ হিসাবে দেন হ্যাঁ, নাকি পার্সেন্টেজ ফিক্সড? দিতে হয়, এটা তো ও, তাহলে পার্সেন্টেজ। পার্সেন্টেজ দেন, হ্যাঁ। মেডিকেল কনভেন্স। হ্যাঁ এগুলো ঠিক আছে। ও, আপনাদের তো কনসুলেটেড না। হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, এবার চাইল্ড অ্যালাউন্স। ইনটাইটেল না। চাইল্ড পাই না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ না, কোম্পানি বাদ দিয়ে দিব। এটা জিরো, কোম্পানি পিএফ জিরো হবে। একটু বস, ওই যে
মোবাইল অ্যালাউন্সের ঘরে ডানে ক্লিক করেন, হ্যাঁ, আর কোম্পানি পিএফটা জিরো করে দেন। ইয়ে ভাই, এগুলো টিকের পদ্ধতি এত আধুনিক টাধুনিক করলেন, এগুলো তো কিছুটা ইয়ে হতো। আর ঢাকা অফিস ছাড়া যেগুলো আছে ফিল্ডের, এগুলো বাড়ি ভাড়াটা 55 এমনিতে ফিক্সড করা যেত মনে হয়। এটা অবশ্যই ঠিক। আচ্ছা, একবার দিয়ে দেন বস, কষ্ট কষ্ট করে। ইনকাম ট্যাক্স কত? হ্যাঁ, রেভিনিউ স্ট্যাম্প এটাই ওনার স্যালারিটা জন্য। মিলে কিনা? স্যালারিটা হ্যাঁ হ্যাঁ, মিলে মিলে। কিনা? নাম মহিলার কিছু নাই, যে সফটওয়্যার বানাইছেন আর নাম। এখন না মিলার সুযোগ নাই বস। ঠিক আছে ইয়ে ভাই। ওকে, তাহলে একটু সেভ দিয়ে দেন ওস্তাদ। হ্যাঁ, গুড। তাহলে মোটামুটি আমরা ক্লাস্টারে একটা কমপ্লিট হইলো, আশা করি এটা। হ্যাঁ, মানে এভাবে কিন্তু প্রত্যেকটা ইয়ার ক্ষেত্রেই। ব্যাপার হলো যেহেতু আমাদেরকে এটা নতুন, যদি ভার্সনটা হতো আমার দেখতে, আউটলুকটা যদি নতুন হতো তাহলে আমাদের ইয়ে ছিল, কিন্তু রাইট। একই মতো যেহেতু এভাবে কাজ করে আমরা যেহেতু অভ্যস্ত, এটাতে খুব বেশি হবে না সাব্বির আপনার। ভাই, আমরা হ্যাঁ, সবই অভ্যস্ত বুঝছি। চাইতো একটা স্টুডেন্টও ভালো, আমরা কিন্তু তিনজন স্টুডেন্ট ভালো। শোনেন সাব্বির ভাই, কোনো জি। স্টুডেন্টের চাকরি থাকবে না, সবই শোনেন, বুঝছেন? সবই ঠিক ভালো আছে। করলে চাকরি থাকবে না। হ্যাঁ, সবই ঠিক আছে, আমরা বুঝবো। হয়তো মাঝে সাঝে টুকটাক সমস্যা হলে আপনাকে ফোন দিব। না, অবশ্যই সেলে আর ভাই, এটা নিয়ে কোনো ইয়ে নাই, আপনার হেজিটেশন নাই। আমরা জানি যে আপনি খুব মানে ইয়া মনে সাদা মনের মানুষ। যখন আমরা ফোন দিছি তখনই অন্তত চেষ্টা করছেন মানে সমাধান করার জন্য। কারণ আমি একবার ওই যে পাসওয়ার্ড নিয়ে ঝামেলায় পড়ছিলাম, আমি তাৎক্ষণিক আমি পাইছি এটা। আপনাকে ধন্যবাদ। না, চেষ্টা করবো। মানে সবসময় আপনি সহযোগিতা করেন, এটা ভালো একটা দিক। আমরা এখন তাইলে ইয়ে ভাই, আপনার ইয়ান থেকে আমরা সেলিম ভাইকে একটু বের করে দিতে যাচ্ছি, আমরা একটু অবশ্যই অবশ্যই বের করে দেন, সমস্যা নেই। সফটওয়্যার এসডিএফ থেকে বের করে দেন, তাও আমরা কিছু মনে করি না রে। খাইছে, চিন্তা করছে। না না, সেলিম ভাই ঢাকা নিয়ে যাইতেছে আপনি কোন, চিন্তা সাব্বির ভাই করছে। ঢাকা নিতেছে আপনি বলেন। আহ, তাইলে ইয়া থেকে একটু কৃষ্ণদা আছে নাকি? কৃষ্ণদা, জি আছি। দাদা আপনার একটু কাইন্ডলি আপনার একটু শেয়ার দিয়েন। আচ্ছা, ইয়া এই ইয়াস আমি একটু ঝামেলার ভিতরে, তো আমার ওই যে ওকে, তাইলে আপনি ল্যাপটপে জাস্ট একটু। সাউন্ড যাচ্ছে না, বুঝছেন? আমি মোবাইলে ঢুকে বলতে হচ্ছে, আবার এই যে কম্পিউটারে ইয়ে করা লাগতেছে। ও আচ্ছা, তাইলে আমরা একটু মোবাইলটা এই হারুন ভাইয়ের এখানে চলে ল্যাপটপটা যাই। 2-3 দিন যাবত একটু ঝামেলা হচ্ছে। হ্যাঁ তাহলে কি আমরা হারুন ভাই থেকে শুরু করবো? হ্যাঁ, অসুবিধা নাই, এটা আমি পারবো, সমস্যা নাই। যেহেতু আচ্ছা আচ্ছা, আপনার আগের প্র্যাকটিস তো আছেই, আছে, হ্যাঁ হ্যাঁ। এবং যেহেতু ওই যে দেখলাম তো সেলিম ভাই যেটা করলো, আমরা করে নিতে পারবো, সমস্যা হুম। নাই। আচ্ছা, তাহলে হারুন ভাই একটু ই করেন কাইন্ডলি। তাইলে হারুন ভাই একটু। শেয়ারে ক্লিক করলেই তো হবে নাকি? জি জি জি, শেয়ার ক্লিক করলে হবে বস। আচ্ছা, করলাম। পরে শেয়ার আপনার কি এনিডেক্স আছে? এনিডেক্স আছে? না না, এটাতে থাকলে তো আমি একটু ই করতে পারতাম। আপনি একটু ইয়ে করেন, আমাকে একটু হোয়াটসঅ্যাপে কল দিন, ভিডিও কল দিন, ভিডিও কল। আচ্ছা, এখনই দিব। এখনই, হ্যাঁ হ্যাঁ, আপনার একটু দেখাই দিই। আচ্ছা, আপনি একটু ডেস্কটপটা ইয়ে বরাবর ধরেন বস, ডেস্কটপ বরাবর ধরেন, ডেস্কটপটা যেখান থেকে হচ্ছে ইয়ে করতেছেন। হ্যাঁ আর একটু কাছে নিতে হবে, আমি দেখতে পারতেছি না ভালো করে ডেস্কটপটা। হ্যাঁ, এই যে শেয়ার, এখন ওই যে আপনার ছবিটা আছে না, একটা ছবি, হ্যাঁ, ওই ছবিটার উপর ক্লিক করেন। আপনার ছবিটার উপরে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, আসতেছে আসতেছে। ওকে, এখন আপনি ওই যে আপনার যে সফটওয়্যারটা লেখেন, ওই চলে আসলো আসছে না কিন্তু। তো। ওই ইয়া শুধু ইয়া আসলো তো। হ্যাঁ, সমস্যা নেই, আপনি ব্রাউজারে লেখেন, ব্রাউজারে ব্রাউজারে লেখে, হ্যাঁ 27। ও আচ্ছা, দাঁড়ান, 27
হ্যাঁ ও, চলে আসছে আসছে, আসছে এন্টার দেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ওকে, এটা দিলাম, আমি ঢুকলাম ঢুকলাম হ্যাঁ হ্যাঁ, তারপরে এখানে দিলাম হলো রিজন, রিজিয়ন, হ্যাঁ তারপরে হলো রিজনে গেলাম, চট্টগ্রাম দিলেন, হ্যাঁ হ্যাঁ, তারপরে হলো এটাতে, হ্যাঁ হিউম্যান এটা হয়ে রিসোর্স গেছে, এটা ম্যানেজমেন্ট। লাগানো, হ্যাঁ গেল, টাক্সে গেলাম, এমপ্লয়িতে গেলাম, এইখানে এখানে তো নাম না আছেই, দিলেও হবে, হ্যাঁ আছে। হ্যাঁ এখানে নাম আছে, ধরেন আমারটা, আমারটা তো এখানে এখানে থাকবে না, কারণ হলো হুম আমারটা তো বরিশাল আছে। হুম আচ্ছা এখানে কারে দিব, তাহলে রেজওয়ান রে দিলাম, হুম কিংবা ফজলুল করিম, হ্যাঁ ফজলুল করিম রে দিলাম, ফজলুল করিম গেল, ফজলুল করিম ঠিক আছে, চিটাগাং, হুম। তারপরে হইলো হোম ডিস্ট্রিক্ট ফেনী। আচ্ছা, আমার একটা কথা, জি সাবির ভাই, জি ওই যে হারুন যে বললো আমারটা তো এখানে থাকবে না, আমারটা তো বরিশাল। জি হ্যাঁ এটা কি হারুন কি চট্টগ্রাম থেকে বরিশালে ওটা দেখতে পারবে না? স্যার, না না পারবো, কিন্তু এটা আমাদের ওই সফটওয়্যার কাজ না করাতে আমাদের কিন্তু ওই পোস্টিং গুলা বাকি রয়ে গেছে, ও, যার জন্য ঝামেলাটা হয়েছে আপডেট স্যার, হয়নি, বুঝছেন? পোস্টিং আপডেট হয়নি আর কি। হ্যাঁ হ্যাঁ, আমরা এটা করে ফেলবো, সমস্যা নাই। ফারুক ভাইয়ের ইয়া কি, হ্যাঁ রক্তের গ্রুপ জানো, বি মোরাদ ভাইকে প্লাস। অনেক ধন্যবাদ, মোরাদ ভাই কিন্তু অনেক ব্যস্ত, তারপর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ব্যস্ততার আমরা মধ্যে করে আসছে, ফেলছি। ধন্যবাদ এই জন্য। হ্যাঁ আমি যে অবশ্যই। আমরা তো স্যাররে কম্পিউটার পাই না। হ্যাঁ। কম্পিউটার রেখে মোবাইলে ঢুকছি, মোবাইল না মুরাদ ভাইকে আমি সবসময় পাই, সবসময় পাই, যে যখনই যে করছি সোনালী ব্যাংক, আজ পর্যন্ত মিস ব্রাঞ্চ হয়নি। হলো মেডি, হ্যাঁ মেডিকেল কলেজ ব্রাঞ্চ, এ পজিটিভ, আচ্ছা এ পজিটিভ দেই, ঠিক আছে, মোবাইল নাম্বার ঠিক আছে, হুম। তারপরে হলো এগুলো থাকুক, এগুলো থাকুক, এগুলো এগুলো যা থাকবে, আছে এগুলো লিখে থাকবে, এগুলো এগুলো থাকুক, এগুলো নিয়ে থাকবে আসবেন। থাকবে। আপনি লেভেলটা মিলান, ওনার লেভেল লেভেল হইলো 7, নিচেরটা উঠে না বস। হ্যাঁ 7। এটা না, এটা না, এটা না, এটা কি আছিল, এটা সিক্স প্রফেশনাল সিক্স সিক্স হ্যাঁ 6, ঠিক আছে সরি, হ্যাঁ এটা হলো 7, 7। তারপরে এটা ঠিক আছে, স্টেজটা বলে, স্টেজ, স্যালারিটা কত, হ্যাঁ হ্যাঁ স্যালারিটা হলো ওনার হইলো এখন যেটা আছে সেটাই তো দিব হ্যাঁ হ্যাঁ নাকি, হ্যাঁ প্রেজেন্ট প্রেজেন্ট লাস্ট গত মাসে প্রেজেন্ট যে হলো স্যালারি দিলেন। স্যালারিটা দেখে, ফজলুল করিম 57,800, হ্যাঁ দিলাম, জি, আর কিছু লাগবে না, নিচে চলে তারপরে আসেন। হইলো নিচে চলে আসলাম, হুম, সবই ঠিক ফিশারিজ আছে, আইডিয়া ঠিক আছে, এইখানে চেঞ্জ হবে, হ্যাঁ এইখানে চেঞ্জ হবে, অর্থাৎ ইয়াটা চেঞ্জ হবে, বলেন তো কে আসবে, এইটা হলো রকিবউদ্দিন আহমেদ, লেখেন, আর কে আইবি দেন, হ্যাঁ এই যে রকিবউদ্দিন আহমেদ হ্যাঁ আসছে, রিজনাল অফিসার ঠিক আছে, লাইভলিহুড না, এই ডিপার্টমেন্টটা চেঞ্জ করতে হবে যে, ডিপার্টমেন্ট চেঞ্জ হবে, এমইএল হবে। এমএলএ আপাতত দেন, এটা পরে চেঞ্জ হবে, ওই হারে যে হারে চেঞ্জ আচ্ছা হবে আমাদের চেঞ্জ বরিশাল হবে। রিজন আবার বরিশাল, বরিশাল হলে উনি ছিল, আচ্ছা ওনারে ট্রান্সফার করলে ঠিক ও হয়ে যাবে। ট্রান্সফার করতে হবে আগে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আপডেট এটা দেন, আপডেট আপডেট দেন, আমরা দিলাম, পরে করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। নো কনফার্মেশন ডেট বলতেছে, আপনি ওই সময় একটু চেঞ্জ করছিলেন তো, এখানে হ্যাঁ একটা ঝামেলা হয়েছে, আবার একটু ব্যাকে যান তো। হ্যাঁ, ওইখানে যে ইয়ে পড়ছিল, যে ক্লিক করছিল এখানে, তার কারণে ঝামেলা হয়েছে। কন্ট্রাকচুয়াল টাকা আসছে না? আপনি একটু যে ইয়েতে যান, এমপ্লয় ইনফরমেশন, আবার যান এমপ্লয় ইনফরমেশন, যে যান তো একটু ভিতরে, হ্যাঁ যে আবার যান ওনাকে, হ্যাঁ ফজলুল করিম, আবার দিতে হবে। আচ্ছা এখানে মেল ঠিক আছে, এটা ঠিক আছে, রক্তের গ্রুপ এ প্লাস, এই শারমিন আপা তো আছে মনে হয়, ইসলামগঞ্জ, শারমিন আপা, হোম ডিস্ট্রিক্ট গুড, আমি তো শারমিন আপার খুঁজে পেতেছি না। ফেনী, আমি দিতে বলেন নাই। ব্যাংক হইলো শারমিন আপা শোনা যাচ্ছে? সোনালী ব্যাংক পিএলসি, মেডিকেল ব্রাঞ্চ ঠিক আছে, এটা ঠিক আছে, জয়নিং পজিশন, এটা কি এগুলা দিতে ক্লিক হবে করি না, নাকি, এগুলা ক্লিক জয়নিং, করার দরকার নাই, এটা পরে দিয়ে, এগুলো নিয়ে এটা মেজর ইস্যু না। আচ্ছা আর স্যার হচ্ছে যে এটা, আপনার 6 মান্থে ক্লিক ডেট অফ কনফার্মেশন, ওনার কি ডেট অফ কনফার্মেশন নাই, দিয়ে না, দিয়ে না, দেন দেন একটু। আচ্ছা আচ্ছা ডেট অফ কনফার্মেশন আছে নাকি, কয় তারিখে? আছেই তো, হ্যাঁ 6 মাস ধরলেই হবে, ধরেন ধরেন 20 6 মাস ধরেন, হ্যাঁ ফেব্রুয়ারি, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, তাহলে হলো 20/8, সরি ইয়া দিতে হবে, 20/8/2020,
কিন্তু আপনি Contextual. ও আচ্ছা আচ্ছা Seven. এ- স্টেজ স্টেজ লাগবে নাকি? ও, ও স্টেজ তো লাগবে। 57,800 আচ্ছা আচ্ছা আপনি তাহলে দেখলে হবে, হ্যাঁ ইনশাল্লাহ। জি, 57,800। তারপর হলো স্পেশাল নর্মাল, ঠিক আছে। ডেট গুগল ম্যাপ থেকে ওনা দিবে বৃহস্পতিবার বলবো এগুলো প্যারালেল অটো আসবে, ডেট সমস্যা নেই, নিচে আসেন, 37। হ্যাঁ এগুলো অটো আসবে। তারপর আরো নিচে চেঞ্জ এখানে কাজ ডকুমেন্ট। শেষ। প্রজেক্ট আর পাশে আইডি ঠিক আছে, নিচে আসেন। এখন হয়তো এই নাম দিয়ে দিতে হবে, আচ্ছা দেন, পরে এটা দেন, এখন এই দেন, নাম দিয়ে এই নাম দিতে দিয়ে দেন। হবে, পরে ওইটা চেঞ্জ করলে পরে ঠিক হবে। না ঠিক করে না। না, তারপরে তো আসলো না। কন্ট্রাকচুয়াল এমপ্লয় হ্যাজ নো কনফার্মেশন ডেট। ও আচ্ছা আচ্ছা, কনফার্মেশন ডেট তো দিলামই। দাঁড়ান দাঁড়ান একটু, এটা তো কন্ট্রাকচুয়াল এমপ্লয়, কন্ট্রাকচুয়াল থাকবে না তো, পার্মানেন্ট ইয়ে হয়ে যাবে, রেগুলার হবে, নিচে আসেন। আচ্ছা, তাহলে আবার যাবো ইয়াতে। হ্যাঁ না, এটারই নিচে। এই যে কন্ট্রাকচুয়ালটা তো নিয়ে হয়ে যাবে, হ্যাঁ এটা তাহলে আবার ইয়াতে যাইতে হবে। এমপ্লয় হয়ে যেতে হবে, রাইট। হ্যাঁ, যাইতে হবে। একটা হইলেই পরেরটা ঠিক হয়ে যাবে। হুম ফজলুল করিম, ওই ব্যাংকের সোনালী ব্যাংক, এদিকে কলেজ ব্রাঞ্চ, ঠিক আছে। এটা ঠিক আছে, ঠিক আছে। এটা হলো ওই যে ডেটটা 7। দিয়েন, ডেটটা দিয়েন, হ্যাঁ। এটা হুম। এটা হলো 20, 19 আর 20, ঠিক আছে। হ্যাঁ আর কন্ট্রাকচুয়াল তুলে দেন, কন্ট্রাকচুয়াল এটা রেগুলার দেন, নরমাল রেগুলার, হ্যাঁ ওকে, হ্যাঁ তারপর আসেন স্টেজ তারপরে দেন, হলো স্টেজ। স্টেজ হইলো আপনার 57,800। এবার না, নিচে আসেন। এখন তো এটা দিতে হবে, লাস্টেটা কত আছে? 57,800, ঠিক আছে। ঠিক আছে, নর্মাল এক্টিভ, এটা সব ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখন ঠিক আছে, দেন দিব। ঠিক কি বলে, হোম ডিস্ট্রিক্ট দেন নাই বস। ব্লাড গ্রুপ দিচ্ছেন, ব্লাড গ্রুপ। হ্যাঁ, দিছি। আচ্ছা ব্লাড গ্রুপ দেন নাই, হ্যাঁ হয়েছে এখন? হয়েছে। ঠিক আছে ওকে। হুম। তাহলে আমরা মোটামুটি এটা পেয়েছি, আমার একটা পেরুলে যাবে বস, পেরুলে। পেরুলে, পেরুলে আমার এখানে ইয়াটা কই? এখানে হচ্ছে যে আপনার আইডির উপরে ক্লিক করবেন, আপনার আইডির উপরে না, আইডিটা এখানে দেখাচ্ছে না কেন? ওই যে ডান দিকে কোনায়, একটু বামে 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 2388 বামে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে শো করতেছে না। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি। ও আচ্ছা, এটা ইয়ার জন্য নাকি আপনার ওই যে উপরে ইয়া পড়ছে, হ্যাঁ, এই যে আপনার ওই যে কি জানে বলে এটাকে, আমাদের ওই যে এটা শেয়ারের কারণে নাকি? হ্যাঁ, মনে হয়। আচ্ছা তাহলে শেয়ারের কারণের জন্য একটা অপশন আছে, সেটা হলো যে আপনার ছোট্ট একটা দাগ আছে এখানে, দাগ থেকে আসতে পারেন। আচ্ছা সমস্যা নেই, আপনি এতে যান, ওই যে আবার একটা ব্যাক করে যান, নো প্রবলেম, হ্যাঁ, ব্যাকে যাই। ব্যাকে চলে যান, হ্যাঁ এটা তো সেভ দিছি, সমস্যা নেই। এটা শেষ, এটা কাজ শেষ, হ্যাঁ। এখন আমি ইয়াতে যাইতে হবে। হুম তার মানে হলো যে আপনি স্ক্রিন শেয়ার দিচ্ছেন তো, ওইখানে উপরে এটা পড়ে আছে, এখানে ওই মধ্যখানে ছোট্ট একটা জিনিস আছে, এটা নিচের দিকে একটা এরো চিহ্ন আছে, এরো চিহ্নটা ক্লিক করলে এটা নিচে চলে যেত। আচ্ছা দেখ এখন আসেন, হ্যাঁ আর্জেন্ট আর্জেন্ট না আর্জেন্ট না, হ্যাঁ পেরোলে যাব না? হ্যাঁ পেরোলে যান, ঠিক আছে, হ্যাঁ পেরোলে যাব। তারপরে হলো, এখানে না, টাস্কে টাস্কে সরি, টাস্কে এমপ্লয় স্ট্রাকচার, রাইট। এবার যান এখানে, ফজলুল করিম। গুড, ফজলুল স্ট্রাকচার করিম, পরেরটা, আরেকটা। এখানে এখন আসেন, হলো এইখানে দেন 60, এটা হলো হাউস রেন্টটা দেন 55। 55, 2835, ঠিক আছে। চিল্লি, তারপরে হলো চাইল্ড দিলেন, মোবাইল অ্যালাউন্সটা দিয়েন, মোবাইল অ্যালাউন্স, মোবাইল মোবাইল আরো নিচে এখানে, হ্যাঁ ডান একটা ক্লিক দিয়ে দেন, ডান একটা ক্লিক দিয়ে দেন, হ্যাঁ এটা ক্লিক দিয়ে দেন, হ্যাঁ আর ওটা কোম্পানি পিএফ ক্লিকটা তুলে দেন, কোম্পানি এটা। হ্যাঁ যে তুলে দেন, ওকে। এখন আসেন ডান দিকে, তারপরে এখানে হলো ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স 1500। তারপর হলো পিএফ, ঠিক আছে। রেভিনিউ হুম হলো 10। হুম
মিলাইতে হবে, স্যালারি মিলাইতে হবে, মিলছে কিনা দেখেন, নাহলে কিন্তু দেখি সেভ দিন না। ফজলুল করিম 1,01,000। 100% মিলতে হবে। হ্যাঁ, 57,800, ঠিক আছে। ওকে, এখানে দিলাম 57,800 তো দিছি। তারপর হলো 2800, 3500, এটাও ঠিক আছে। 3200, এটাও ঠিক আছে। 5% ধরছি। 1,01,000, তাহলে 1,01,000 থেকে এই দুইটা বাদ যাবে তো। না, 1,01,000 ওই এখানে যে টোটাল হবে মোবাইল 700 টাকা তো ওই যে স্যালারির ভিতর ধরেন না, ওই টাকাটা 7,200। হ্যাঁ, না, মোবাইল তো আমরা স্যালারির 7,290 ভিতর ধরি ঠিক না, আছে। স্যালারির সাথে ওইটা ওই 95,000। হ্যাঁ, 94,690। ওই যে মোবাইল মোবাইল তো ও আমরা আচ্ছা স্যালারির আচ্ছা, সাথে সরি সরি ধরি সরি না সরি, ওইটা, ঠিক আছে। বুঝছেন? ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, মিলতে হবে কিন্তু 94,000। বস, না মিলার হ্যাঁ কোনো হ্যাঁ, সুযোগ দাঁড়ান নাই। দাঁড়ান, 94,690 যোগ হইলো 700, 95,390 হয়েছে। ওকে, তাহলে সেভ দিয়ে দেন বস। সেভ। তাহলে এখানে মোটামুটি এই পার্টটা একটা কমপ্লিট। এখানে কি হ্যাঁ, ট্রান্সফার আছে? আপনার বস কি ট্রান্সফার হয়েছে? না ট্রান্সফার, হ্যাঁ, ও বরিশাল থেকে হয়েছে তো, যার জন্য। আচ্ছা, না, এটা এখান থেকে এখানে এখানে আপনার যে বস আছে, এখন এখন কে আছে এখানে? এখানে আসলে বরিশাল থেকে আসছে রকিবউদ্দিন আহমেদ। রকিবউদ্দিন আহমেদ যে আছে এখানে আপনার এখানে হ্যাঁ, সফটওয়্যারে না আছে? না, এখানে নাই, এখানে নাই, বরিশালে সফটওয়্যারে আছে। আছে? না, বরিশালে দেখা যাবে, বরিশালে ওকে, দেখতে আপনার পারবো এখানে তো। আপনার এখান থেকে আগে কে ছিল? আগে ছিল হাসান নওয়াজ মোহাম্মদ মামুন, ওনার তো আহ, আছেই। ওনারটা কি এখানে আছে? ওনাকে ট্রান্সফার করেন, ওনারটা ঠিক করেন না, এখানে উনারটা এখানে। না, উনি উনি এলো অব্যাহতি, উনি চলে গেছে? বুঝছেন? হ্যাঁ, অব্যাহতি এটা। ও আচ্ছা, অব্যাহতি। হ্যাঁ, ওটা আমি একটা জিজ্ঞেস অব্যাহতি। করে, হুম। অব্যাহতিটা আপনাকে জিজ্ঞেস করে করে আমি দিব, সমস্যা নাই। অব্যাহতিটা কিন্তু আমরা দিতে পারি এখান থেকে। হ্যাঁ, অব্যাহতি এটা হলো দেন না, তাহলে। তাহলে এটা কি অনেক দিব অনেক কি? আছে, অনেক ও, আছে, এটা এটা আবার দেন। ডেট লাগবে তো। ডেটেড লাগবে, রাইট? 31/3, 22। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমি কিসে যাব? এটা পেরোলে না আমরা এতে আমার? আমরা ওনাকে সেপারেট দিবেন। হ্যাঁ, ওকে, সেপারেট দিলে আগে এছাড়া দিতে দিব। এই স্যার না। হুম। HR হ্যাঁ, টাক্সে যান। সেপারেট এখানে না, এখানে না, আগে ইনফরমেশন আপডেট করতে দিব। ইনফরমেশন হাসান মোহাম্মদ মামুন। তাইলে আমাদের একটা সেপারেশনে দেখা হয়ে যাবে, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা আসলো। হুম। এটা একটু দেন, ব্লাড গ্রুপটা দেন, কোন ডিস্ট্রিক্টটা দেন। এ প্লাস, ও পজিটিভ আছে তো, তাই না? ও পজিটিভ। তারপর হোম ডিস্ট্রিক্ট হলো সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ, ঠিক আছে। সোনালী ব্যাংক, মেডিকেল কলেজ, ঠিক আছে। এটা গেল, টোটাল ইয়া গেল, এটা ঠিক আছে। রিজনাল কোঅর্ডিনেটর, ঠিক আছে। এটা ছিল 8, ছিল না? 8ই তো ছিল, 8 ছিল, ঠিক আছে। কন্ট্রাকচুয়াল বেসিক, তখন বেসিক ছিল 8-এর, লাস্টের বেসিকটা তো না, ঠিক আছে, এটা ঠিক আছে। ওকে, তো নিচে আসেন। 45,000, এটা ঠিক আছে। অ্যাক্টিভ স্ট্যাটাস, ঠিক আছে। হ্যাঁ, অন্যগুলা ঠিক আছে। আচ্ছা, নিচে এখন আসেন, নিচে। নিচে, জি, প্রজেক্ট ঠিক আছে, সুপারভাইজার ঠিক আছে। এবার আপডেট দিন, আপডেট। আপডেট। আপনার কিন্তু পেরোল ঠিক করতে হবে, পেরোল আগে সেভ হয়ে লোক। হ্যাঁ, মিটিং করতেছি কই ব্যস্ত? কি সাব্বির ভাই কথা কইতেছে, বেটা ফাইজলামি কথা বলো। ওই থেকে পেরোলে করতে হবে। পেরোলে যাবো আবার না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে কিন্তু বস, এটা কিন্তু আবার আমরা গ্রুপে দিব। হ্যাঁ হ্যাঁ, তাই কিন্তু আচ্ছা, পেরোলে গেলাম। হ্যাঁ, হ্যাঁ, যান, টাস্কে যান। হ্যাঁ, ট্যাক্সি গেলাম। স্ট্রাকচার, হ্যাঁ। এটা যাবো না, জি, জি। স্যালারি স্ট্রাকচার। পরে এখানে হাসান নওয়াজ মোহাম্মদ মামুন। স্যালারি স্ট্রাকচার উপরেরটা, আচ্ছা, ডানেরটা, ডান পাশেরটা। হ্যাঁ, হ্যাঁ, এখানে একটু মিলাই দিতে দিব। এখানে হলো 55, 25, 10%, যেগুলো 10% এগুলো বসায় নেই। 10, তারপর হলো তখন এটাই ছিল, 2500 আর ওইটাই 3,000 দিবেন, ছিল। যেটা হ্যাঁ, ছিল। ওইটাই ছিল। চাইল্ড অ্যালাউন্স ছিল 1600, 1600 ছিল তখন। আবার স্পেশাল ছিল না, আদার অ্যালাউন্স ছিল না, ফেস্টিভ্যাল মেডিকেল এগুলো নাই। এখানে তো এটা জিরো করে দেন। শূন্য। স্পেশাল ছিল, মোবাইল, স্পেশাল। না না না, তখন ছিল না।
মোবাইল আচ্ছা ছিল হইলো 27 500। তাই তুমি কি একটা মিনিট কথা বলতে পারবে? এই ঠিক আছে না? কেন কি হয়েছে? বিল এরা দিয়ে গেছে, বিল থাক, সমস্যা কি? না না স্যালারি ঠিক বিলে আছে? আমরা বলছি যে এখানে ওই ডিনার একটা 28টা আছে, ওইটা 22টা সমস্যা ওইটা। হ্যাঁ, পরে দিব ভাই, ইয়া হ্যাঁ, দিব, ঠিক আছে সেভ কিনা দিব। মান ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ভ্যালু ঠিক জি আছে, জি ওকে জি সেভ জি, দিয়ে দেন। হ্যাঁ, সেভ। সেভ দিয়ে এখন চলে যাবেন বস একটু ইয়াতে কাইন্ডলি ওই আচ্ছা যে তুমি কলমটা দিও। আমাদের এইচআর চলে যাবো, এইচআর আমরা ট্রান্সফার করবো আর হ্যাঁ, ইয়ে এই করবো, স্যার, সেপারেট করবো। ঠিক আছে। এই স্যারে গেলাম, ট্যাক্সে যাব, এখানে স্ট্যাটাস চেঞ্জ, Simple স্ট্যাটাস, মধ্যহানে হ্যাঁ, হ্যাঁ স্ট্যাটাস চেঞ্জ, সেপারেশন সেপারেশন, নিচে সেপারেশন, নিচে নিচে আরো নিচে, এই হ্যাঁ এমপ্লয়ি সেপারেশন, এটার উপরে হ্যাঁ এইটা, এই হ্যাঁ ক্লিক করেন। আমি এখনো সেপারেশন করি না, এটা করে দেন, এটা এড নিউ। অ্যাড নিউ, হুম, চট্টগ্রামে ক্লিক করেন। চট্টগ্রাম। হ্যাঁ দিয়ে ওখানে দেখেন ওনার নামটা দেন। উপরে উপরে নাম নামটা দিতে হবে, লিখতে হ্যাঁ হবে না? হ্যাঁ, রাইট এই ওই যে দিলাম, হ্যাঁ ঠিক আছে। চলে আসছে। এখন আসেন সেপারেশনের যে ইনফরমেশনটা দিতে হবে, সেপারেশন হচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট। সাবমিশন ডেট না তো, ওনাকে তো ইয়া করছে, হ্যাঁ এখন ওই 31 তারিখই দেই আমি দিয়ে সব। দেন দিয়ে দেন, ওটা নিয়ে আসতে নোটিফিকেশন। হ্যাঁ, 31/3/2022। ওকে, এইখানে সেপারেশন টাইপ, টাইপ, হ্যাঁ। টাইপ, হুম, এটা কি দিব? মানে ইয়া দিছে আর কি, মানে এটা হলো আপনার কি, টার্মিনেট করা হয়েছে। না না টার্মিনেট না, ওটা হলো অবসায়ন। অবসায়ন মানে হলো আপনার ইয়ে রেজিগনেশন না তো, এটা মনে হয় ইয়ে এন্ড অফ কন্ট্যাক্ট হয়েছে, বাবু এই ক্লাস করতেছে? রিটায়ারমেন্ট, না রিটায়ারমেন্ট। রিটায়ারমেন্ট না, সেপারেট মানে ওইটা হলো রিটায়ারমেন্টে তো আমি নিজে থেকে যদি নেই, অর্গানাইজেশনই করছে। না না না, রিটায়ারমেন্ট তো আপনার বয়স শেষ, আপনি চলে গেলেন ওইটা। না না, ওইটাও না, ওইটাও না। তাহলে আরেকটা হচ্ছে গিয়ে আপনার ডিসমিসাল, এন্ড অফ কন্ট্যাক্ট, এটা কি উনি, আচ্ছা বাংলাতে বলেন, ওনার কি 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 করছেন, ওনার ইয়াটা কি ওনার হয়েছে? হইলো ইয়া করছে, ওই কি জানো, না 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 না, ওটা হইলো এটা কি কি বলে, ওনার সমস্যা কি, ওনার কি বয়স শেষ না হয়ে না গেছে, না না বয়স না, ওইটা হলো যে শেরপুরের ঘটনা হয়েছিল না একটা, চাকরি থেকে অব্যাহতি কিসের অবসায়ন কারণে? দিছে, অবসায়ন করছে, অবসায়ন, অবসর মানে বুঝছেন? তাকে সেপারেশন করে দেওয়া, সাসপেন্ড করা। এটা থেকে ইয়ার মধ্যে যে একটা সিকে টার্মিনেশন, টার্মিনেটেড, রিমুভাল, ডিসমিসাল, এইটা ডিসমিস দিব করে কিনা? দিয়েছে, ডিসমিস হ্যাঁ করে দেন, ডিসমিস, ডিসমিস এইটা দেন, দেই, হ্যাঁ ডিসমিস ডিসমিস, দেন। হ্যাঁ হ্যাঁ। তার ইফেক্টিভ ডেট হলো ওইটাই, হ্যাঁ 31 স্যার আছে এই যে 3 বিলটা ট্রেনিং এর 2022, হুম, লাস্ট ওয়ার্কিং ডে এটাই ছিল। ওকে, তারপরে রিলিজ অর্ডার, এটা আবার কোনটা দিব? দেন তো একটু দিছেন কিনা, না দিলে নট প্রভাইডেড, দিলে প্রভাইডেড। হ্যাঁ এটা দেই, পরে দিব আচ্ছা না। ঠিক আছে, ওকে ফুলফিল সেটেলমেন্ট, সেটেলমেন্ট না, সেটেলমেন্ট হয় নাই। ওকে, নট সেটেলড। আচ্ছা আর রিজন, কারণটা লিখতে হবে। আচ্ছা, কারণটা কি লিখবো? একটা দেন, প্রয়োজন নেই। ওইটাই লিখি, এই যে হুম, না, এটাই লিখি। দিলেন, এটা সমস্যা নেই। অ্যাকশন অ্যাকশনে এইচআর কি বলে? কি লিখবো? ওইটাই বলি, ম্যান্ডেটরি না, লেখেন, হ্যাঁ ওটাই, এইটাই লিখি, এটাই দেন, হ্যাঁ। লিখি তারপরে ঠিক করবো। অ্যাকশনটা তো এটাই, অ্যাকশনটা হ্যাঁ এটাই, ডিসমিসাল হ্যাঁ, অ্যাকশন। আর কন্ডিশন কি? কন্ডিশন এগুলো দরকার নাই, ম্যান্ডেটরি না। ওকে, আচ্ছা, সেভ দেন। সেভ, হ্যাঁ হয়েছে। দেখেন তো উনি এমপ্লয়ি ইনফরমেশনে যান, ওনাকে পান কিনা, উনি কি নাই আসবে? নাই নাই, চলে গেছে, ঠিক আছে। তাহলে হ্যাঁ আমরা মোটামুটি একটা ট্রান্সফার দিলাম, ট্রান্সফার দেখলাম, সেপারেশনে হ্যাঁ, দেখলাম, ট্রান্সফারও হইলো, সেপারেশন, এটা ভালো সেপারেশনে হয়েছে, দেখলাম। সেপারেশন অনেক আছে তো, হুম, এটা আছে, এটা ভালো হয়েছে। আচ্ছা এখন যেটা হচ্ছে যে আপনি একটা ক্লাস্টারে চলে যাবেন বস। আচ্ছা, ক্লাস্টার, ক্লাস্টারে গেলে ওই যে আবার ওইভাবে যাইতে হবে, এখানে না 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 দেখাইতেছে। না, এখানে না, ওইভাবে যেতে হবে, রাইট ওইভাবে, হ্যাঁ। আপনার তো ইয়াটাই হয়েছে। হুম। হ্যাঁ, এটা কি ইয়াতেই তো যাবো? আরবেকে যান, আরবেকে যান, এটা তো ইয়া, আরবেকে যান, রিসোর্স, এটাতে আরবে, যাবো না? ভাই ও আরবেকে যান। আ-
সাব্বির ভাই, জি, এখন এই যে রিজনের ক্ষেত্রে রিজনের ক্লাসটা লেখেন। হারুন ভাই, হ্যাঁ আমাদের রিজন লেভেল আরেকটা প্রবলেম ছিল, সেটা হলো যে আমাদের ওই যে কো ম্যানেজমেন্ট এক্সপার্ট কনসালটেন্ট আপনার কনসালটেন্ট মোডে স্যালারি পাই, ওনার ইনফরমেশন গুলো এর আগে আমরা কিন্তু ইয়ে করতে পারিনি, ওটা ম্যানুয়ালি করতাম আর এগুলো সফটওয়্যারে করতাম। হ্যাঁ হ্যাঁ এটার কোনো সমাধান এটাতে পাওয়া যাবে কিনা? সমাধান ওই যে কিছু কিছু জায়গায় আটকে যাইতে হবে, সাব্বির ভাইয়ের সহযোগিতা নিতে হবে এই। সাব্বির ভাই ক্লিয়ার বুঝছেন মেসেজটা? না সেলিম ভাই, আমি কথাটা বুঝি নাই, কাইন্ডলি একটু। মানে আমাদের এই মৎস্য প্রজেক্টে আমাদের রিজনাল লেভেলে রিজনাল কো ম্যানেজমেন্ট এক্সপার্ট নামে একটা পদ আছে, বুঝছেন? রাইট, রাইট, জি, আচ্ছা, এইগুলোর পেমেন্ট আবার গ্রস হয়, কনসোলিডেট মোডে হয়। রাইট। আমরা ওই যে কনসোলিডেটেড দিয়ে দিব। এখন ওনাদের ইনফরমেশন পূরণ করতে যা অনেক জটিলতা এর আগে আমরা পাইতাম, সেটা হলো যে যেমন লেভেল টেবিল এগুলো ইয়ে হতো না, পরে লেভেল নাই, যদি লেভেল সিদ্ধান্ত হলো দিছিলেন। কন্ট্রাকচুয়াল মানে লিখতে আমাকে হবে। তো আগে স্টাফ ইনফরমেশন এমপ্লয়ি ইনফরমেশন আগে পূরণ করতে হবে, দেন আমাকে পে স্কেলে যেতে হবে, কেমন? হ্যাঁ 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 এখন ওই এমপ্লয়ি ইনফরমেশন পূরণ করতে যে আমরা এর আগে মানে অনেক জটিলতা ফেস করেছিলাম, পরে আপনার সাথে এটা বছর সাব- 4 আগের ঘটনা, বুঝছেন? তখন বললেন জি, যে জি, এটা জি। ম্যানুয়ালি দিতে হবে ভাই, করার কিছু নাই এইখানে, সাব্বির এই ভাই ধরনের প্রবলেম আমরা একটু মানে দাঁড়ান। সমাধান পাবো ওই যে কিনা, সেলিম ভাই একটা problem। কথাটা ক্লিয়ার করুক। আমি আপনাকে হ্যাঁ বলি, আমরা কিন্তু ঢাকাতে যে ভদ্রলোক আছে মোস্টাফলি, ওনাকে আমরা রাখি নাই। কারণ আপনাদের হ্যাঁ হ্যাঁ এখানে ওইটাই ওইটাই আপনাদের ওইটাই। এখানে কোনো স্ট্রাকচার নাই, আমাদের পে স্কেল ছাড়া কিন্তু ওইখানে ঢোকার সুযোগ নাই, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে তাহলে। ওনাকে ম্যানুয়ালি করতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আচ্ছা, আছে, তাহলে ঢুকেন, এবার এখানে আসেন। যাবার, এখানে যাবার একজনের নাম দেখা যাচ্ছে আমাদের হ্যাঁ, এখানে। বলেন। ওই যে মনির লেখা আছে, যে এস এম মনির। ইমরান একটু ভাষায় ক্লিক করেন। না, ওইটা তো আমি ক্লাস্টারে ঢুকছি। ওকে। আচ্ছা ওইটা আমি দেখতেছি, দেখে পরে বলবো। আমি আচ্ছা, আচ্ছা, ঠিক ক্লাস্টারে আছে, হ্যাঁ, ঢুকছি একটা। ঠিক আছে, হ্যাঁ। ক্লাস্টারে সুলতান আক্তার। ঢুকেন। সুলতান আমরা আক্তার, একজন ঠিক পিয়নকে আছে। দিতে চাই, পিয়ন কাম গার্ড। হ্যাঁ না ক্লাস্টারেরটা দিই, সিওরটা। না, সিউটটা তো দেওয়া আছে। আমরা একটু অন্য একজনকে দিতে চাই, এটা ক্লাসটা ফেসিলিটেটর হতে পারে অথবা পিয়ন হতে পারে। আচ্ছা তাহলে এটা হলো পিয়ন যদি হয়, হ্যাঁ, তাহলে আমি আমরা একটা ক্লাস্টার ক্রস চেক করতে ফেসিলিটেটর চাই। দিই। ক্রস চেক করতে চাই যে তারটা আছে কিনা, বুঝছেন না, আচ্ছা ঠিক আছে, আব্দুর রাজ্জাক দিলাম, সিএফ কে। সিএফ দেন, হ্যাঁ, সিএফ দেন। হ্যাঁ সি আব্দুর রাজ্জাক। ঠিক আছে, পার্সোনাল এটা ঠিক আছে। এখানে ইসলাম, এখানে ব্লাড গ্রুপ হলো পজিটিভ। আপাতত, হ্যাঁ, ইয়ে দেন। হ্যাঁ, হোম ডিস্ট্রিক্ট হইলো জামালপুর। হুম। জামালপুর, ইমেল নাই। ব্যাংক হইলো সোনালী ব্যাংক, পিএলসি, সোনাগাজী। এই যে পাচ্ছেন না সোনাগাতি, হ্যাঁ হ্যাঁ। এটা আমার দরকার। আমরা কিভাবে ব্যাংকে অ্যাড করতে হয় এটা আমরা দেখাই দিব। আপাতত আচ্ছা, নিচের দিকে আসেন, ওনার অ্যাকাউন্ট নাম্বারটা জানা আছে? অ্যাকাউন্ট নম্বর তো আমার কাছে আছেই। আচ্ছা, এটা পরে দেখাইতেছি। এটা কি আচ্ছা সোনাগাতি আসে কি জানেন, দেখাইতেছিলেন, দেখেন তো এটা আবার, না, আবার লেখেন তো। সোনা নাই, নাই নাই, নাই। ওকে, এটা আমরা অ্যাড করব, কিভাবে অ্যাড করতে হয় এটা আমরা দেখাবো। এটা দরকার আমাদের। এটা আমাদের নিচে আসেন, এটা ক্লোজ করে, হ্যাঁ নিচে আসেন, নিচে অন্যগুলো অ্যাড করেন, নিচে। এটা ম্যান্ডেটরি আচ্ছা না, হ্যাঁ। তারপরে হলো অ্যাকাউন্ট নাম্বার, ওইটা পরে বসাচ্ছি। জি, তাইলে হলো এখানে হলো এইটা ঠিক আছে, জয়নিং পজিশন এটা তো লাগবে না। আবার দরকার নেই, হ্যাঁ। তারপরে এটা ক্লাস্টার ফেসিলিটেটর ঠিক আছে। আপনি আর ক্লিক প্রমোশন দিয়েন না, সিট, আপনি 6 মাসে ক্লিক দিয়ে না দিলে তো লাগে না পড়বে। না না, এইখানে হইলো আপনার, হুম। এরা হইলো 11, লেভেল 11, স্টেজ হইলো আপনার 18,000। না এখন হইলো রাজ্জাকের বেতনটা দেখি একটু। এখন বেতন দিচ্ছে আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক 21,350। ও না, এটা 21,350 গেল। ওকে, নিচে আসেন। তারপর হলো ঠিক আছে, এগুলো অ্যাক্টিভ ঠিক আছে, এটা দরকার নাই, এগুলো চেঞ্জ নেম প্রয়োজন। দরকার নাই, এটা দরকার নাই। তারপরে 100% এটাও ঠিক আছে। তারপরে হইলো এখানে হলো সুলতান আক্তার। আচ্ছা এগুলো সুপারভাইজার কি ওই ক্লাস্টার অফিসারই হবে তাই না? ক্লাস্টার অফিসার অবশ্যই। আচ্ছা আচ্ছা, ক্লাস্টার অফিসার, এটা মোবাইল নাম্বার টাম্বার বসাই দিব, তাহলে আপডেট দিলাম, হ্যাঁ, আপনি দেন। পরে ঠিক করে নিব এটা। হ্যাঁ হয়েছে। এখন একটা পেরোলে যাবেন। পেরুলে যাই, আচ্ছা পারবো মনে হয়, সমস্যা নাই। হ্যাঁ, পারবেন ইনশাল্লাহ। তো, পেরুলে আমরা তো যাই। আছি। হ্যাঁ টাস্কে যাবেন, টাস্কে। আব্দুর রাজ্জাক, স্যালারি স্ট্রাকচার।
55%, 2,500 তাদের হলো 2,500 আছে। ঠিক আছে। চিলড্রেন চিলড্রেন অ্যালাউন্স আছে তার, চিলড্রেনও দেন নাই তো? হ্যাঁ এটা দিচ্ছি, হুম। 3,200। তারপরে হইলো স্পেশাল অ্যালাউন্স 5%। তারপরে হলো এইখানে কোম্পানি হইলো পে এটা জিরো করে শূন্য, দেন। হ্যাঁ, ডান দিকটা তুলে দিন। শূন্য। হ্যাঁ, ওকে। ইনকাম তারপরে ট্যাক্স হলো মোবাইল, মোবাইল মোবাইলটা, আছে, হ্যাঁ মোবাইল মোবাইলটা। আছে 200, 200। রেভিনিউ আছে 10 টাকা। তারপরে হইলো এটাও ঠিক আছে। ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স এদের হয় না। ওকে, স্যালারি মিলছে কিনা দেখেন। আচ্ছা, আব্দুর রাজ্জাক 40,216, 40,221, ঠিক আছে। ও 240,415, 1 টাকা ডিফারেন্স। আচ্ছা, অসুবিধা নাই। এটাই হতে পারে বুঝে একটা জায়গা। হ্যাঁ, তাহলে সেভ দিলাম, জি জি জি। সেভ দিছি। ওকে, তাহলে ওকে, এটা কমপ্লিট। হ্যাঁ, তাহলে আর সমস্যা হবে না। ইয়েস, সেপারেশন যেহেতু আপনি দেখাই তাহলে দিছেন, মোটামুটি আশা করি ইনশাল্লাহ। আরেকটা, আর সেপারেশনের মতো রিটায়ারমেন্টে গেলেও তো সেম জি জি, অব্যাহতি যদি নেয় আর কি তারা, তাহলে তো একই সেম জিনিস পজিশন, একই সেম জিনিস। ভাবে হবে। হুম, এখন আমার প্রশ্ন হইলো, আমরা যদি এখন যে স্টাফ গুলো এখন আছে, জি কারেন্ট চলতেছে, জি, আমরা শুধু তাদেরটাই আপডেট করি রাইট। নাকি? অনলি অনলি যারা আমাদের স্টাফ আছে এখানে এখন আছে, জি। শুধুমাত্র ওদেরকে আমরা ইয়ে করবো, আমরা বাকি অন্য কাউকে তো ইয়ে করবো না। আর ওকে, যেখানে থ্যাংক ইউ। জি আপনাদের প্রথম কাজ হচ্ছে এইচআর ইনফরমেশনটা আপডেট করা, এটা প্রত্যেকেরই। জি পাশাপাশি পেরোল, এরপরে জি যা জি জি ট্রান্সফার করা দরকার দ্রুত আগে ট্রান্সফারটা দেওয়া, কারণ নাহলে জি তাকে সে পাচ্ছে না, বুঝছেন না? জি জি ট্রান্সফারটা জি। কমপ্লিট করা, এরপরে আমরা আচ্ছা, চলে যাবো স্যালারি প্রসেসে আর কি। জি জি জি। আচ্ছা, তাইলে হলো সাব্বির ভাই সবই জি বুঝছি। এখন হইলো আপনার, আমরা নতুন নতুন আরে আমাদের যে, যেমন বরিশাল যদি ঠিক করে ফেলে, আমি যদি ঠিক করে ফেলি, এবং খুলনা যদি ঠিক করে, তাহলে আমাদের ওই যে ট্রান্সফারের জিনিসগুলো ঝামেলা শেষ এটা হয়ে যাবে। ট্রান্সফারটা প্রথমে এনশিওর করতে হবে। জি 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 জি। ঠিক আছে, ট্রান্সফারটা প্রথমে ensure করতে হবে। ঠিক আমি আছে, হারুন ভাই ঠিক আছে। জি। ইয়ার থেকে কৃষ্ণদা কি একটু আবিষ্কার করতে পারবে? কৃষ্ণদা ওই মোবাইলটা কই? ওই যে মোবাইলে ইয়ে করে আছি আমি, মোবাইলে মোবাইলে। মোবাইলে আছেন না? হ্যালো হ্যাঁ, হাবিব, মোবাইলে আছেন, এ করতে পারতেছেন না? আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা হাবিব একটু এ করতে পারলে ভালো হতো। আপনি এটা কি আপনি 5 মিনিট সময় নিয়ে এটা কি ঠিকঠাক করতে পারবেন কি? কৃষ্ণদা? আমি মানে প্র্যাকটিস করা লাগবে এই জন্য। পাঁচটা হলো হ্যাঁ, ডিস্ট্রিক্ট দিছে আর কি, ওটা দেখতেছি তারা। ভালো কথা কইছে, ঠিক আছে। আচ্ছা সমস্যা নাই। কৃষ্ণ তো দেখছেনই, আশা করি পারবেন। পারবো এখন পারবো, আমরা একটু সমস্যা চলে নেই। যাবো ইয়াতে। আচ্ছা, আমরা সাব্বির একটা ভাই, স্যালারি প্রসেস করতে চাই। স্যালারি, সাব্বির ভাই, আমি জি, একটা জিনিস দেখি, আমার এখানে ক্লাস্টার কয়টা দেখাইছি। আচ্ছা আচ্ছা, দেখেন তো। আচ্ছা, ক্লাস্টার হইলো আমার এখানে, আমি যদি যাই তাহলে আবার যাই, ক্লাস্টার, তাই না? জি ক্লাস্টারই তো আছি, চট্টগ্রাম রিজন। ও, এখানে, আচ্ছা, এখানে আছে কি, কক্সবাজার আছে 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 1 2, নোয়াখালী। ও, ডিস্ট্রিক্ট আলাদা হইলো কেন? ডিস্ট্রিক্ট আলাদা বলতে? না, যেমন ডিস্ট্রিক্ট কক্সবাজার, আমার তো কক্সবাজার সদর আছে। ও, এই কক্সবাজার আমি ক্লাস্টারে ক্লিক করলেই তো হবে, তাই না? জি 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 জি, ক্লাস্টার। কক্সবাজার সদর, টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী, রাইট, কক্সবাজার। জি ফেনী ডিস্ট্রিক্টে হইলো সোনাগাজী। রাইট। আর নোয়াখালীতে আছে হইলো রামগতি নাই, হুম, তো রামগতি ক্লাস্টারটা তাহলে নাই। রামগতিটা আপনাকে আমরা অ্যাক্সেস দেইনি, এটা অ্যাক্সেস দিয়ে দিতে হবে। হ্যাঁ, জি 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 জি, তাহলে হয়ে যাবে একটা। ওকে, তাহলে আমি আপনাকে ও, আপনার access টা না না, রামগতি। এখানে 2টা আছে, 2টা বাদ ভাই। হ্যাঁ একটা হলো লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টে, হ্যাঁ, লক্ষ্মীপুর সদর এবং আচ্ছা একটু সার্চে রামগতি। জানতো যে সার্চে সার্চে লেখেন তো, সার্চে হ্যাঁ, লক্ষ্মীপুর লেখেন। আচ্ছা, রামগতি লিখি। হ্যাঁ লেখেন। নাই, রামগতি নাই, লক্ষ্মীপুর লেখেন। রামগতি, আর হলো লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর লক্ষ্মীপুর নাই। লক্ষ্মীপুর আছে, ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট আছে, আছে, কিন্তু ক্লাস্টার। ক্লাস্টারটা নাই। ওকে ঠিক আছে বস, তাহলে আমি এটা একটু আপনাকে অ্যাড করে দিব। হ্যাঁ, রামগতি, লক্ষ্মীপুর লক্ষ্মীপুর। ডিস্ট্রিক্ট ক্লাস্টার, সদর ক্লাস্টার, আর হলো আপনার রামগতি ক্লাস্টার, এই 2টা। লক্ষ্মীপুর সদর আর আর রামগতি। রামগতি, আচ্ছা ঠিক জি। আছে। ওকে, আপনি একটু চলে যান স্যালারি প্রসেসে, পেরোলে। পেরোলে, হ্যাঁ। এখন যাবেন টাস্কে, এখানে দেখেন তো। ও আচ্ছা, একটা জিনিস বস পাইনি, আমার এই কাজটা কমপ্লিট করে শেষ করি। প্রথমে হ্যাঁ, হচ্ছে যে আমরা একজন ইয়েকে পাইনি, যে ক্লাস্টার ফেসিলিটেটর, যাকে আমরা ইয়ে দিতে পারি নাই, কি বলে এটাকে, ব্যাংকের ইয়ে দিতে পারি নাই নাকি, এটা ইয়ে কি, এটাকে সাপোর্ট স্টাফ
ওই যে ব্যাংকে তথ্য দিতে পারি নাই। কি এখন যে দিতে পারলাম না? হ্যাঁ হ্যাঁ। না না, ক্লাসটা ফেসিলিটেটর ওটা আমি ও, দিয়ে দিব, সমস্যা না নেই। না, ওটা কি আপনি কিন্তু সেট আপে ঢুকে একটু হ্যাঁ, দেখাই দিই আমি। জি, আপনাকে প্রথমে যেটা করতে হবে, যদি ক্লাস্টার ফেসিলিটেটর হয় তাহলে প্রথমে ওই ক্লাস্টারে ঢুকতে হবে, হ্যাঁ তারপরে যাবে ক্লাস, সেট আপে। আচ্ছা দাঁড়ান, তাহলে আমি একটু হলো ঢুকেন ক্লাস্টারে ঢুকেন, ঢুকি। একবার আমরা দিতে হ্যাঁ, চাই, কারণ এটা দেখা দিলে ভালো হয়। ক্লাস্টার, হ্যাঁ, ক্লাস্টার দিয়ে সার্চ করেন এখানে। হ্যাঁ এই ধরেন ইয়াই ধরলাম, সোনাগাজী ধরলাম, হ্যাঁ সোনাগাজী দিছিল। হ্যাঁ, এখানে পরে হ্যাঁ। এরপরে এর জান হিউম্যান ইয়ে করবেন, এর দ্বারা একটু একটু আমরা কি করতে যাচ্ছি। হ্যাঁ, হিউম্যান রিসোর্স, ঠিক আছে। টাক্সে গেলাম, হুম, টাস্কে না, আপনি যাবেন সেট আপে। সেট আপে না? আবার বেক করে ফেলছেন। হ্যাঁ, না না, সেট আপে যাচ্ছি, সেট আপে। আচ্ছা, ব্যাংক ইনফরমেশন নিচে। হ্যাঁ, ক্লিক করেন। ওকে, এখানে কোন ব্যাংকের বলেন তো? সোনালী ব্যাংক ঢুকেন পিএলসি, সোনালী ব্যাংকে। সোনাগাজী ব্রাঞ্চ। সোনালী ব্যাংক পিএলসি তে ঢুকেন, সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক, আরো নিচে। হ্যাঁ সোনালী হ্যাঁ, ব্যাংক ক্লিক করেন। পিএলসি এখন একটু দাঁড়ান, ব্রাঞ্চের নামটা লেখেন। ব্রাঞ্চ, হ্যাঁ। সোনাগাজী। হুম, এখানে অ্যাড্রেস লিখবো, অ্যাড্রেস সোনাগাজী দিয়ে দিলেন। সোনাগাজী কোথায় এটা? সোনাগাজী ফেনী। ফেনী। দিয়ে এরপর দিবেন অ্যাড নিচে। আচ্ছা, ব্যাংকের বাংলায় লেখার বাংলা দরকার পরে নাই তো? পরে অ্যাড অ্যাড। হ্যাঁ, Add, হ্যাঁ, এরপর দিবেন আপডেট। আপডেট। এখন দেখেন তো এই এমপ্লয়টাকে, ওনার ওই এমপ্লয় ঢুকেন। আচ্ছা, এখন হলো আমি যাচ্ছি। না না, এখানে 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 এমপ্লয় ইনফরমেশন টাস্কে। হ্যাঁ, নিচে নিচে। ও সরি, হ্যাঁ, হ্যাঁ, এমপ্লয় ইনফরমেশন, এইখানে ওই এমপ্লয়তে যান। আব্দুর রাজ্জাক, হুম, হ্যাঁ, ব্যাংক, যান। এখন লেখেন, আসছে। সোনাগাজী। হ্যাঁ, সোনাগাজী ব্যাংকের নামটা পুরোটা আসলো না। ওই ও, যে সোনালী ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি তো আসছে। সোনাগাজী। হ্যাঁ, হ্যাঁ, সোনাগাজী, ঠিক আছে। অ্যাকাউন্ট নাম্বার দিবেন, ঠিক আছে। সোনাগাজী ব্রাঞ্চ, জি এর জি মানে জি। যদি আপনি কোথাও এরকম প্রবলেম হয় তাহলে আপনাকে ওই ওয়ার্ক স্টেশনে ঢুকে ওই ইয়েটা হ্যাঁ, দিতে হবে। হ্যাঁ, তাইলে মোটামুটি হয়ে আচ্ছা যায়। ঠিক আছে, তাহলে হলো আমি একটু এটা সোনাগাজী ব্রাঞ্চ দিয়ে দিই, পিএসসি। এটা কি এডিট করবেন? হ্যাঁ, একটু এডিট করব, এখানে সোনাগাজী এখানে তো এডিট করার অপশন পাবেন, এটা ডিলিট করতে হবে। কেটে দেন, কেটে দেন, ক্রস করেন, ক্রস। ক্রস। হ্যাঁ, হ্যাঁ, দিয়ে আবার এখানে তাহলে অ্যাড করেন। এখানে দেই হলো আপনার ব্রাঞ্চ নেম হলো সোনা, হ্যাঁ, সোনাগাজী ব্রাঞ্চ ফেনী, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এখন দেখেন তো বস। হ্যাঁ, টাস্কে যাবেন। হ্যাঁ, স্পেলিং ঠিক আছে। তো ও, এটা হয়নি বস, হয়নি। আপনি অ্যাড করার পরে আপডেট দেন নাই, আপডেট দেন নাই, ও হয়নি আচ্ছা এটা। আচ্ছা আচ্ছা, ইয়েস 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 ইয়েস। সোনালী ব্যাংক পিএলসি পিএলসি, সোনালী ব্যাংক পিএলসি। হ্যাঁ, ওটা আপডেট হয়নি। সোনাগাজী ব্রাঞ্চ ব্রাঞ্চ অ্যাড্রেস ফেনী। এনে, তারপরে এখানে এখানে অ্যাড, Add, ও তারপর আচ্ছা, আপডেট। অ্যাডটা লিখে নে, অ্যাডটা আপডেট লিখে নে। দিবেন। হ্যাঁ, ওকে, এখন পাবেন। ভাই হ্যাঁ ভালো আছো, ভালো আছো? আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ঠিক আসছে। আছে, এটা আপডেট দিয়ে দেন, যতটুকু আপডেট দিয়ে দেন নিচে। হ্যাঁ, আপডেট দিয়ে দেন। তার মানে এটা দেখানোর উদ্দেশ্যটা হলো যে আপনাদের ব্যাংকে যেভাবে অ্যাড করবেন ওই ওয়ার্ক স্টেশনে ঢুকে আচ্ছা ঠিক আছে, তারপর আপনার ঠিক ব্যাংকে আছে, অ্যাড করে জি নিতে জি জি, পারবেন। ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এখন আপনি যাবেন একটু স্যালারি প্রসেসে, পেরোলে যাবেন। পেরোলে যাবো, তাই না? আচ্ছা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। না এখানে যান, এই ক্লাস্টারে যান, এই ক্লাস্টারে। হ্যাঁ, এই ক্লাসে যাচ্ছি। হ্যাঁ অসুবিধা নেই, আমি এলাম তো ঘুমাবো, আপনি একটু পোস্টার ফোন দিয়ে দিন সকালে। হ্যালো, এখানে না, পেরোলে যেতে হবে, পেরোলে। পেরোলে, হ্যাঁ। তো জানাবো না রাতে যদি আমি পাই আর কি, মন নাই ওরকম। আরো বেশি, আরো না না, বেশি। অ্যাকাউন্ট নাম্বার দেই নাই। আচ্ছা ঠিক আছে, দেখি। ঠিক আছে। ওটা দিলে হবে পরে। হ্যাঁ,
আচ্ছা, এটা হইলো আপনার পেরোলে যাইতে হবে। হুম। ভিতরে করি না তো, ভুলে গেছি। আগে তো করতাম পেরোলটা। হ্যাঁ, টাস্কে যান, প্রসেস যান, প্রসেস প্রসেস, প্রসেস স্যালারি প্রসেস। স্যালারি প্রসেস। আচ্ছা, ধরেন এখানে একবারে টোটালি নাই, ঠিক আছে। হ্যাঁ, এখন সকল সকল এমপ্লয়ের কিন্তু স্যালারি করা হয়নি। আমরা আগে ঢুকি, হ্যাঁ। অ্যাড নিউতে যান, আমরা একটু দেখাই একটু। Add, add অ্যাড new। নিউ, ওকে, সোনাগাতিতে ক্লিক করেন। হ্যাঁ, 2025, ধরেন গত মাসের, আপনারা তো এই মাস করবেন না, এপ্রিল। এপ্রিলে তো হ্যাঁ, করবেন। এপ্রিল এপ্রিল। থাকুক, দেন প্রজেক্ট নেম দেন, ফাইন্যান্সার দেন, আইডিয়া। আইটা। আচ্ছা, আমরা একটা প্রসেস দিই, দেখি কি বলে, আগে দেখতে চাই একটু। নো এলিজিবল, দেখেন না, অনেক কিছু অ্যালার্ম টালার্ম দিচ্ছে না। হ্যাঁ, কারণ হলো আমরা অনেকেরই ওই কাজগুলো শেষ হয় নাই, তাহলে আপনি এখন যেটা করবেন, হ্যাঁ। আবার একটু যান প্রসেসে, স্যালারি প্রসেস স্যালারি প্রসেস। ক্লিক করেন, স্যালারি প্রসেস ক্লিক করেন আবার। হ্যাঁ, দিয়ে আবার দেন অ্যাড নিউ, অ্যাড নিউ। তারপরে দিয়ে দেন। হ্যাঁ, দেওয়ার পর আসেন 2025-এ ওই যে সে প্রজেক্ট সিলেক্ট করেন, তারপরে প্রজেক্ট দেন ফাইন্যান্সার, আইডিয়া। ওই এমপ্লয়ের আইডি দেন যাকে আমরা এইচআর করছি, আপডেট করছি। ওটার আইডিটা 1 মিনিট। 2448। হ্যাঁ, লেখেন 2448 প্রসেস। দেন। হ্যাঁ, একটু দেখি তো উপরে, নো এলিজিবল, এটা একটা একটু পড়ে দেন, একটু এপ্রিল আইটা মানে, নো সরি, নো এলিজিবল এমপ্লয় ফর প্রসেস, প্লিজ চেক এমপ্লয় স্যালারি স্ট্রাকচার এন্ড আদার নেসেসারি ইনফরমেশন। আমরা ওনার স্যালারি স্ট্রাকচার ঠিক করছি না, করছি তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওটা খালি ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বারটা দেই নাই, বাকি জয়েনিং সবই তো ডেট, দিছি। এমপ্লয় ইনফরমেশন স্ট্যাটাস ইজ অ্যাক্টিভ, এমপ্লয়মেন্ট টাইপ ইজ কনফার্ম। এই জিনিসগুলো একটু দেখে করে দিতে হবে, বুঝছেন। এমপ্লয়মেন্ট টাইপটা কনফার্ম, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এটা আপনার একটা দিয়ে তারপরে এই করেন আর কি। আর ঠিক এটা আছে। এটা হচ্ছে কি, আপনার সবার গুলো আগে আপডেট করে তারপরে প্রসেসটা আপডেট করে, হ্যাঁ, দিতে হবে। করতে হবে। আচ্ছা, তাইলে আজকে মোটামুটি যতটুকু হয়েছে সেলিম ভাই, আমরা মোটামুটি যার যেটাই করা করা ছিল, যে পেরোলের যে ইয়েগুলো আছে, স্পেশালি এইচআর এর যে আপডেটটা আপনাদেরকে দেখালাম, পেরোলটা দেখালাম, আর স্যালারি প্রসেসটা কিভাবে করতে হয়, ব্যাংকের ইনফরমেশনটা কি করতে হয়, এমপ্লয়গুলো কিভাবে ট্রান্সফার করতে হয়, এটা। এরপরে আমরা আপনাদেরকে যেটা করবো, আপনাদের মেইন কাজটা হচ্ছে যে আপনাদের এই যে এইচআর এর জিনিসগুলো আপডেট করা, একদম রিজিয়ন থেকে ক্লাস্টার পর্যন্ত, এবং পাশাপাশি পেরোলটাকে আপডেট করা, এবং ট্রান্সফার গুলো এনশিওর করা। এরপর আমরা স্যালারি প্রসেস করবেন, ইনশাল্লাহ স্যালারি প্রসেস করবেন। এর পাশাপাশি আমাদের অন্যান্য যে কাজগুলো হবে আর কি। এখন এটার উপর বেস করে আপনারা আজকে যতটুকু আমরা আপনাদেরকে আমরা দেখলাম, আমরা এটা হ্যান্ডস অন, আমরা কিন্তু আর আগের মতো সফটওয়্যার দিয়ে এত ঘটা করে ডাইকাই না, এটা সেটা করার সময় নাই। আমরা যা কিছু হবে ইনশাল্লাহ এটা ইয়ের মধ্যে হবে। আমি জানতে চাচ্ছি যে আপনাদের কি অবস্থা, মানে কারো কোনো কোশ্চেন যদি থাকে, কাইন্ডলি একটু আমাদের দিকে করতে পারেন। আমাদের প্রশ্ন এটা বুঝতে আর করতে কোনো সমস্যা নাই। এখন সমস্যা হলো যে আমরা রিজনে যারা আছি, আমাদের যে স্টাফ গুলো ইন্টার ট্রান্সফার হয়েছে, এগুলো হুম, আমরা যদি আপডেট করতে পারি তাহলে ইয়ে হবে। আর এখন আমার আরেকটা জিনিস, আমার ঢাকা থেকে একজন এসছে, আনিসুর রহমান অডিট, বুঝতেছেন, হুম। ওনার ট্রান্সফারটা, এখন এটা কোন ডিপার্টমেন্ট, ঢাকা আপনারা করেন, এইচআর করেন না এমআইএস করেন, এটা যদি ট্রান্সফার দিয়ে দেন হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি মোটামুটি কেন ঢাকা, ওই যে ওনাকে clear। ট্রান্সফার করা হয়নি না ঢাকা থেকে? না না না। তো বাদ থাকার তো কথা না, তানভীর। না, উনি তো মনে রিলেটেড ছিল, কি নাম, আনিস ভাই নাকি, মোটা আনিস নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আনিস, 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 আনিস। আনিস ভাই না, আনিসুর রহমান, আমাদের যে অডিটে ছিল যে আনিস ভাই, এই আনিস ভাই না? হ্যাঁ 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 জি, হ্যাঁ। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা, গুড। তাইলে তো আনিস ভাইটা আমরা একটু, আমার জানা মতো, দাঁড়া তো একটু একটু লাইন থেকে, কিন্তু কেন আমাদের কোনো ইমপ্লয়েজ আনিস ভাই থাকার এখানে তো কথা না। তাহলে ওরা কি করছে এটাকে দেখি তো একটু। এটা তো আমার জানা মতো সকল ইমপ্লয়কে আমরা এই করে করছি, দেখিস তো। আনিস ভাইয়ের আইডিটা বলতে পারবেন, আইডি? আইডি 26 26। 0026। আরে, ওইটা হচ্ছে কি আপনার, আমি 2 দিন যদি হেনেসি টাইমে বসি, হ্যাঁ, আপনি প্যারোলটা বসবেন, আমি এটা বসবো, বসে কইরা যদি কোনো সমস্যা হয় সাব্বির ভাইয়ের সাথে কথা বলবো, হ্যাঁ, ইনশাল্লাহ সমস্যা কোনো নেই। সমস্যা নাই, যেটা লাগবে আপনারা করবেন। 26 না, 0026 তো আমি ওনাকে পাচ্ছি না, কারণ দেখুন একটা
ডাটাবেজে করে দিতে হবে। আমাদের কাছে আছে তো। কোন জায়গায় আছে? এখানে আছে উনি তো, এবং ইসলাম রহমান ডেপুটি ম্যানেজার, ওনার ওয়ার্ক স্টেশন হচ্ছে বরিশাল, এবং স্যালারি উইথড্র ফ্রম বরিশাল। কি ব্যাপার, উনি বরিশালে আছে তো বস? বস, বরিশাল না খুলনা দিতে হবে, ওনার বাড়ি বরিশাল অঞ্চলে। ও আচ্ছা, তাহলে তো ওনাকে ট্রান্সফার করা আছে, বুঝছেন? ওটা ওই আপনারা ট্রান্সফার যখন করবেন তখন চলে আসবে আর কি এখানে। ঠিক আছে। আচ্ছা সেলিম ভাই, হ্যাঁ, আশা করি ইনশাল্লাহ ইয়া থেকে মোটামুটি একটা ইয়েতে চলে আসছে না কৃষ্ণদার কাছ থেকে আমরা একটু ইয়ে চাচ্ছি যে আপনি কাইন্ডলি একটু এভাবে একটু ইয়ে করবেন, আর আপনার বড় ভাইরা আছে ওনাদের সাথে একটু সাপোর্ট নিয়েন। আমরা তো আছি, আমাদের গ্রুপ আছে, গ্রুপের মধ্যে আপনারা শেয়ার করবেন, ইনক্লুডিং আমাকে কল দিবেন। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সর্বোচ্চটুকু আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। আমরা চাই যেহেতু সমস্যা আমাদের, নাই। হ্যাঁ যেহেতু আমাদের এই প্রজেক্টের সীমাটা একটু কম, সেক্ষেত্রে আমরা একটু দ্রুত এই করতে চাই, কারণ কোন এক সময় ম্যানেজমেন্ট চাইলে শেষের দিকে এসে কিন্তু আরো ক্যালকুলেশনটা বেশি হয় যে কতদিন এমপ্লয় আছে, কি অবস্থা আছে, স্যালারিটা প্রসেস করতে পারলে আপনাদের জন্য একটু সুবিধা হলো কি, এই ম্যানুয়াল স্যালারি প্রসেস করে আসলে কতদিন এক করা যায়। আজকে সেলিম ভাই আছে, যদি কালকে না থাকে তাহলে এই তথ্য আর পাওয়া ভেরি টাফ। তো এই কারণে আপনারা চেষ্টা করবেন একটু আর্লি এটা কি করে দেওয়ার জন্য। আর বাকিটা হচ্ছে যে আমরা ওই যে স্পেশালি লিভটা আমরা নিয়ে আসতেছি, আমরা আগামী সপ্তাহ প্রথম দিকে ইনশাল্লাহ আশা করতেছি লিভটা নিয়ে আসবো। তবে যত মডিউলই হোক, সকল মডিউলের মাদার মডিউল কিন্তু হচ্ছে এইচআর এন্ড পেরোল, স্পেশালি এইচআর পেরোল ঠিক না থাকলে কিন্তু আসলে আলটিমেটলি অন্যান্য মডিউলের তেমন কোনো ইয়ে করা যায় না আর কি, মানে কাজকর্ম তেমন ইয়েতে আসে না। আমাদের সাথে শারমিন আপা ছিল, ওনার মোস্ট প্রবাবলি যে মাইক্রোফোনে একটু প্রবলেম আছে, হ্যাঁ আমাকে কল দিছিল। তো এখানে ইয়া ভাই কি আছেন, মুরাদ ভাই কি আছেন? নাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাদের মাধ্যমে যে আমাদের এখানে দুই ইয়ে আছে, স্পেশালি তানভীর তানভীর কিন্তু আমাদেরকে প্রচন্ড সাপোর্ট দিতেছে। আপনারা ওর সাথে যোগাযোগ করতে পারেন, ও আপনাদেরকে সাপোর্ট দিবে, আর আমরা তো আসছি ইনশাল্লাহ। পাশাপাশি আমানুল্লাহ আছে আমাদের সাথে, ও ইয়ে যে আমাদের এখানে যে প্রোগ্রামে এমএলএ আছে, ও আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। তো আমরা এখানে একটা টিম, আপনারা হেজিটেশনের কিছু নাই। আমরা একজন না পারলে আরেকজন আপনাদেরকে সাপোর্ট দিব। আর যে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এখন কিন্তু সফটওয়্যার কোম্পানি আছে আমাদের এইচডিএফ এর, আরেকটা প্ল্যানিং এর প্রবলেম বলি আপনাকে। যখন আমার সফটওয়্যার কোম্পানি রেডি থাকে তখন আমরা রেডি থাকি না, আর আমরা যখন রেডি থাকি তখন আর সফটওয়্যার কোম্পানি রেডি থাকে না। এই এই যে দুইয়ের সমন্বয়, এই সমন্বয়হীনতার কারণে আলটিমেটলি আমাদের সফটওয়্যার গুলো একটা বড় ধরনের রিস্কে পড়ে গেছে আমরা। এই কারণে আমরা চাচ্ছি যে যেমন সফটওয়্যার তো টাইম দেওয়া থাকে, ওদের ইয়েগুলা ম্যান পাওয়ার গুলো এঙ্গেজ থাকে, এই সময় যদি আমরা ব্যাকআপ না দিতে পারি, আর পরে কিন্তু আর এই সময় চলে যায়, প্লাস ওদের টাকা পয়সা বাধ্য হয়ে দিতে হয়, তখন আর কোনো কিছু করার থাকে না। তো আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা যত দ্রুত প্রবলেম সলভ নিয়ে আসতে পারবেন, যত প্রবলেম দেন উইল টেক কেয়ার দিস। না পারলে বলবো যে বাড়িটা পরে হবে, বাড়িটা আপাতত না হলে চলে, কিন্তু আপনাদের এন্ড থেকে আমরা যেন দ্রুত সমস্যাগুলো পাই এবং এটা সমাধান করতে পারি। হ্যাঁ, তো আমার এন্ড থেকে ইনশাল্লাহ এটা ইয়ে, তাদের কিছু বলবো নাকি? আচ্ছা, যদি আরো আপনাদের এন্ড থেকে একজনের কাছ থেকে একটু শুনতে যাচ্ছি। হারুন ভাই তো অনেক কিছু বলে ফেলছে, ইয়া ভাই কই, কৃষ্ণদা বা ইয়ে সেলিম ভাই? হ্যাঁ ভাই, লাইনে আছি। আচ্ছা, কৃষ্ণদার মুখ থেকে একটু শুনতে যাচ্ছি। জি জি, আপনি বুঝতে পারছেন তো না? বুঝতে পারছি, কোনো সমস্যা নাই। সবচেয়ে বড় সুবিধা হলো আগের থেকে মানে ডিফারেন্স তেমন কিছু নাই, হুম হুম হুম, সবই সবই আছে। জি। আমরা এটা তো অভ্যাস, মানে অনেক এগুলো প্র্যাকটিসও করছি আগে, করতাম সবকিছু। হুম। হয়তো এই যে 2-3 বছর যাবত আমরা এটা প্র্যাকটিস করি না, হয়তো কিছুটা আমরা একটু আওতার বাইরে চলে গেছিল। তো আমরা মোটামুটি আজকে যা বুঝলাম, অসুবিধা নাই, এগুলো আমরা সব ইনশাল্লাহ আপডেট করে ফেলবো। আর তারপরে তো যে কোনো ধরনের সুবিধা অসুবিধা হলো, আর সবার নাম্বার আছে, আপনাদের নাম্বার আছে, যখন তখন যোগাযোগ করবো, অসুবিধা নেই। জি ইনশাল্লাহ। ধন্যবাদ, অনেক তাহলে ধন্যবাদ। সেলিম ভাই, আমরা তাহলে আস্তে আস্তে করতে পারি, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে ভাই। বাস আমরা যেটা করবো আপনাদেরকে, এটা একটা আমি যে গুগল ড্রাইভে তুলবো, তুলে আপনাদেরকে একটা লিঙ্ক আমরা গ্রুপে শেয়ার করবো। হারুন ভাই সহ আপনারা আজকে যদি আলোচনা হলো, তাইলে সুবিধা হলে কি, হ্যাঁ ভাই, হ্যালো, হচ্ছে মিউট যে হয়ে আমরা গেছে ওই যে আপনার। আপনারা এটা তখন যে কোনো এক সময় আপনাদেরকে সেভে রেখে দিয়েন আপনার একটা ড্রাইভে, তাইলে যে কোনো সময় প্রবলেম হলো আপনারা একটু রিকল করতে পারবেন আর কি, হ্যাঁ, যাতে করে আমরা একটু নিয়ে আসতে পারি আর কি। আজকে অনেক ধন্যবাদ স্পেশালি আপনাদেরকে আমাদের তিনজনকে। হ্যাঁ বলেন সাব্বির বলেন। ভাই, জি সেলিম ভাই। আমাদের যে এসএমএপি তিনজন যে আছি, আর ডাটা টাটা এর মধ্যে অলরেডি আছে, জি এখানে অ্যাড নিউ ভাবে এমন কিছুই করতে হবে না। আমাদের জাস্ট ইন্টার ট্রান্সফার স্টাফ গুলো যদি পেয়ে যায়, জি। এটা সর্বোচ্চ 2 ওয়ার্কিং ডে বা 1 সপ্তাহের মধ্যে সব আপডেট ও পাবে। আচ্ছা, ইয়েস, আমরা একটু টাইম লাইন নেই বস, আমরা টাইম লাইনে আমরা কবে নাগাদ টাইম করতে লাইন পারবো। না, মানে আমরা এমনিতে এটা করে ফেলতে পারবো, এটা হ্যাঁ, তেমন কিছু না, একবার তারপরে দেখে একটু যাওয়া আমরা যায়। একটু টাইম নিয়ে রেখেছি যে আমরা যদি মঙ্গলবারের ভিতরে পারবো।
আমি আমার তো হয়ে যাবে, আমি কৃষ্ণদার টাইম টাইম তো হবে মনে হয় আমার। সাব্বির ভাই, জি। হুম। আমাদের তো কয়েকটা জিনিস একসাথে পড়ে গেছে, অনেকগুলো ওয়ার্কশপ পড়ে গেছে। আচ্ছা আমার আগামী সপ্তাহে আমরা করে ফেলবো আমার। আচ্ছা, ঠিক আছে বস, তাহলে আমরা 30 তারিখের ভিতরে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট ঠিক করে আছে, দিব এর ঠিক আছে, মধ্যে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভাইজান। জি জি সবাইকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, জি জি আর জি। সামনের দিকে শারমিন আপাকে ধন্যবাদ, যেহেতু ওনার মাইক্রোফোনে একটু প্রবলেম হচ্ছে। আপনি আজকে অনেক সময় আমাদের পাশে ছিলেন। এটা আমাদেরকে স্পেশালি আমরা, এটা শুরু আর কি বলা যায় আমাদের এখানে এই পাঠ্যক্রম থেকে। আমরা সামনে যে প্রবলেমগুলো আসবে আপনার কাছেও আসবে, কাইন্ডলি আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের এখানে তানভীরও আছে, আমাদের টিমও আছে এখানে, অপরাজিত দাও ছিলেন এখানে, দাদা আমাদের এমআইএস টিম কিন্তু বড়ই আছে, সবাইকে মিলিয়ে আমরা কাজ করতেছি। তো আজকে আমরা এখানে শেষ করতে যাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু জি আলাইকুম। জি জি।